আসসালামু আলাইকুম, সবাইকে বিকেলের সেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান আপনাদের সাথে আছি সন্ধ্যা 7টা পর্যন্ত। তো আপনারা যারা সাপোর্ট নিতে চান এখন পর্যন্ত প্রশ্ন জমা দেননি, অনুগ্রহ করে আপনারা আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দিন। আমি ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা নতুন আছেন তাদেরকে আমি একটু দেখিয়ে দিই আপনারা কিভাবে প্রশ্ন সাবমিট করবেন। সেটা হলো, আমাদের ওয়েবসাইট আছে outsourcinghelp.net। এখানে এসে আপনারা ক্লাস নোটসে ক্লিক করবেন, তারপর সামান্য নিচে এসে কোয়েশ্চেন সাবমিট এন্ড অ্যাসাইনমেন্টে এসে আপনার নাম, মোবাইল নাম্বার, লাস্ট 6টি ডিজিট এবং আপনার প্রশ্নটি আপনি সাবমিট করে দেবেন। এরপর আপনার প্রশ্ন কত নাম্বার সিরিয়াল আছে সেটা দেখার জন্য কোয়েশ্চেন চেকে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, সেখান থেকে আপনি দেখতে পারবেন আপনাদের নাম সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন। একদম নিচ থেকে আপনারা চেক করবেন, সেই অনুযায়ী আপনারা একটু অপেক্ষা করবেন। আমি আশা করি সবাইকে সাপোর্ট দিতে পারবো। তো প্রথমে শামসুন নাহার, আপনি আপনার স্ক্রিন শেয়ার করুন। জি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। স্যার ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার ভালো আছি। আমি যে ফেসবুক বিজনেস পেজের গিগটা করছি স্যার, একটু ভালোভাবে দেখে দিন। কারণ অনেক ভুল করি তো সবকিছুতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ তৈরি করবেন, তাই তো? আমি আপনাকে ওই দিন এটার হোমওয়ার্কটা দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা বিজনেস পেজের জন্য, তাই তো? হ্যাঁ, বিজনেস পেজের আচ্ছা, জন্য। I'll create or fixed your Facebook business page। আচ্ছা ঠিক আছে। আর ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নিচে দেখি এটা প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, ঠিক আছে। হচ্ছে ফেসবুক। আপনি আপনি এখানে এক কাজ করেন, এখানে শুধু একটা দিয়েছেন, তো আপনি চাইলে আপনি শুধুমাত্র ফেসবুক পেজ না, আপনি অন্য পেজ করতে পারেন না? আর আসলে সময় সময় পেলে হয়তো শিখে ফেলতে পারবো আচ্ছা, এখন। আপনি তাহলে আরেকটা করতে পারেন, প্রফেশনাল যেহেতু আপনি কাজ করবেন। হ্যাঁ, ইনস্টাগ্রামের তো বিজনেস পেজ হয় না, ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট হয়, সেটা কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যদি আপনার ইচ্ছে থাকে লিঙ্কডইন এবং পিন্টারেস্ট এই দুটো থেকে আপনি বিজনেস পেজ তৈরি করতে পারবেন। আপনার যদি ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, এবং আপনি চাইলে মানে ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে, লিঙ্কডইনে কিভাবে বিজনেস পেজ স্যারের করতে পারে। ভিডিওগুলো আপনি চাইলে লিঙ্কডইন আপনি করতে চাইলে আপনি দেখতে পারেন। স্যারের ভিডিও আছে তো এগুলো, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ভিডিও আছে। তারপর আমি একটু আপনাকে একটু শেয়ার করুন তাহলে। স্যার আপনি মাউস অ্যাপ্রুভাল নেন। আপনি কি তাহলে কি লিঙ্কডইনটা আপনি এখানে দিতে চান, তাহলে দিতে পারেন। হ্যাঁ, দিয়ে দেই স্যার, কারণ তাহলে আমি একটু শিখে নিলাম। ওটা একদম একদম সোজা, ওখানে কিছু করে না। আপনি জাস্ট আগে হচ্ছে যে বিজনেস পেজের কাভার পেজটা ইয়া করে ফটোটা করে রাখবেন, তারপর ওখানে যা যা ইনফরমেশন আছে সেটা আপনি দিতে পারবেন। ইনফরমেশন তো এগুলো বায়ারে দিয়ে আর দিয়ে দিবে। দিবে, হ্যাঁ, ওই অনুযায়ী আপনি আপনারটা করে ফেলবেন। আচ্ছা আমি ঠিক আপাতত দুটো দিলাম, এখানে টোটাল 3টা দিতে পারেন আপনি। চাইলে পিন্টারেস্টও আছে, সেটাও আপনি দিতে পারেন, বাট আপনি এটা কাজটা শিখে দরকার হলে আপনি আপডেট করে নিন। হ্যাঁ, আমি আর পিন্টারেস্ট আপনাকে দিলাম না। ঠিক আছে স্যার। ফেসবুক বিজনেস, ফেসবুক মার্কেটিং, বিজনেস পেজ, ফেসবুক পেজ, ফ্যান পেজ, সোশ্যাল মিডিয়া। স্যার এখানে এই সার্চ ট্যাগটা হ্যাঁ আমি প্রথম যেগুলা দিছিলাম, তো ওগুলাতে আপনার এটা নিতে চায় নাই, পরে আবার এইভাবে দেওয়াতে নিছে। এখন এগুলা কি আমার কাজের সাথে রিলেটেড হ্যাঁ, ভালো মতো আপনার হচ্ছে হয়েছে? ফেসবুক মার্কেটিংটা তো বিজনেস পেজের সাথে মার্কেটিং রিলেটেড। তারপর হচ্ছে ফেসবুক পেজ, ঠিক আছে, ফ্যান পেজ, মানে ফেসবুক আমি বিজনেস কি পেজ, ফ্যান সোশ্যাল পেজ মিডিয়া। ফ্যান পেজ একটু অন্যরকম ভাবে করতে হয় না, একটু স্টাইল স্টাইল না করে সমস্যা আনার নেই, পরে? এগুলো এগুলো ঠিক আছে, এগুলো রিলেটেড আছে, এগুলো সমস্যা হবে না। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আপনার হচ্ছে পেজ ক্রিয়েশন, বাটন সেটিং। আরেকটা কথা স্যার, জি আমি এই প্রাইসিং এর এই জিনিসগুলো আমি অন্য একটা গিগ থেকে একটু দেখে নিছি। এখন আপনি সাথে একটু কিছু অ্যাড দিয়ে দিয়েন, তাহলে আর কপি হ্যাঁ, আমি হলো না। দেখছি আপনার পেজ বিজনেস পেজ হচ্ছে আপনার বাটন সেট, বিজনেস প্রোফাইল, কভার ডিজাইন,
স্ট্যান্ডার্ড আপনি দিচ্ছেন প্রেসক্রিপশন, বাটন সেটিংস, বিজনেস পেজ ডিটেল, প্রোফাইল, কভার ডিজাইন। এটা এভাবে দিতে পারেন, অথবা আপনি এই একই কথা তো, জি স্যার। আপনি এটা এভাবে না দিয়ে এটা দিতে পারেন হচ্ছে যে বেসিক প্যাকেজ প্লাস এইটা, ঠিক আছে? জি তারপর এখানে আপনি যেটা দিতে পারেন ফুল ডিজাইন, এখানে আপনি যেটা করতে পারেন হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ প্লাস কন্টেন্ট অপটিমাইজেশন সেটিংস এন্ড 7 ম্যানেজমেন্ট। আর একটা পেজ করতে অ্যাকচুয়ালি এতদিন লাগে না। স্যার, ডেটা একটু কমায় নিলে মনে হয় হবে। হ্যাঁ, না এটা আমি এটা একদিনে একদিনে হয়ে যায়। আমি এই জন্য আপনাকে 3 দিন দিলাম, যেহেতু আপনি বেস আপনি মাত্র স্টার্ট করছেন। 3 4 5 আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এটা এটা 7 দিন থাকতে পারে, আপনি চাইলে আগে করে দিতে পারেন, কারণ 7টা পোস্ট তো। এটা থাক, এটা হ্যাঁ, এটা এটা কাজ। 7 দিন থেকে যান, থেকে যান, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওয়েবসাইট ইন্টিগ্রেশন এটা এখানে দেওয়া দরকার নেই। এডিশনাল প্ল্যাটফর্মস দরকার নাই, বেসিক আপনি এত বেশি দিচ্ছেন। 20 স্যার। 40 60, ঠিক আছে? প্রাইস একদম বেশি হয়নি। প্রাইস যদি কমানোর প্রয়োজন পড়ে করে দেন স্যার, ওটা কোনো কারণ আমি সমস্যা এটা না। ইভেন আমি যেটা করেছি, আমি দিয়েছি হচ্ছে আপনার 20 35 50, সেটাও অনেক আগের। এটা সমস্যা না। আপনার না, দরকার আমি হলে আপনি, একটা আপনার গিফট। বায়ার যদি আপনার সাথে ইয়ে করে, সেক্ষেত্রে আপনি নেগোশিয়েশন করে নেবেন, আপনি কাস্টম অফার দিয়ে তাকে কমিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা প্রাইস এটা থাক, অনেকে হয় কি অটো এটাতে অ্যাকসেপ্ট করে ফেলবে, আবার অনেকে বলবে আপনার সাথে নেগোসিয়েশন করবে, তো সেক্ষেত্রে আপনি বলবেন যে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমি তোমাকে কাস্টম অফার দিচ্ছি, তুমি এটা অ্যাকসেপ্ট করলেই হবে। স্যার, এখন পর্যন্ত কাজই পেলাম না। হ্যাঁ, there আচ্ছা, a Facebook business page is very important for all kinds of business. It helps a business to reach the top position in the online sector. You can brand your website, product, service, etc. by creating a Facebook business page. Creating a To grow your business, to have good online reputation, you need to present. If you want an excellent business page, then you're in the right place. I'm professional and certified social media marketing specialist. I will design an attractive and amazing business page with 100% satisfaction. I'm making your business page completed আর কিছু and ready চেঞ্জ to. করে দিন। I'm your. I'm making your business page completed and ready to use, and I will be your. এটা না লিখলেও চলে। স্যার, আমার এখানে কিছু জানার ছিল। ইউআরএল সেটআপ, হ্যাঁ, হুম। এটা আসলে কি? ইউআরএল সেটআপটা হচ্ছে যে আপনার যে ইয়ে করে দেওয়া, পেজের ইয়েটা নামটা চেঞ্জ করে দেওয়া আপনার। I will set up profile a profile. I will set up a profile business page. প্রোফাইল বিজনেস পেজ কতটা ভালো লাগছে না। I'll set up এক্সিলেন্ট।
প্রফেশনাল বিজনেস পেজ দিয়ে দেন, ঠিক আছে। জি কল টু অ্যাকশন, ইউআরএল সেটআপ, ডিজাইন বিজনেস রিলেটেড স্যার। লোগো। অ্যাকশন বাটন বলতে কি? হ্যালো স্যার, অ্যাকশন বাটন বলতে কি? এই যে কল নাও, জি, কল নাও অথবা মেসেজ নাও, ঠিক আছে। তারপরে জি জি, ওখানে অনেকগুলো আছে, সেটাই হচ্ছে আপনার অ্যাকশন তারপরে বাটন। আরো যেন কি কি আছে, কন্টাক্ট মি। জি জি জি, এগুলোই হচ্ছে আপনার অ্যাকশন বাটন। ফেসবুক কভার ক্রিয়েশন। আচ্ছা, ইউআরএল সেটআপ এই জিনিসটা কি? ইউআরএলটা হচ্ছে আপনি ওই যে আপনার নামটা @ দিয়ে সেট করে ফেলতে পারবেন। আপনি ফেসবুক ওটার নামের নিচে একটা @ দিয়ে পেজ নাম একটা দেয়া যায়, সেটা আপনি করে নিতে পারবেন। বুঝি নাই স্যার। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। ফটো শিডিউলিং পোস্ট। আচ্ছা, আপনি একটু সামান্য নিচে নামান, এখান থেকে একটু সময় লাগছে। আপনি একটু সামান্য নিচে নামান এবার। আচ্ছা স্যার। Extra fastly adding information about your business, extra fast delivery. স্যার শিডিউলিং পোস্ট এটা কি? শিডিউল পোস্টটা হচ্ছে আপনি যখন কোন একটা পোস্ট করবেন, ধরুন একটা নির্দিষ্ট সময় এটা অটো অ্যাপ্রুভ হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। ধরুন আপনি আপনার পেজে কোনো অফার দিবেন এবং সেটা ঠিক রাত 12টা বাজে আপনি অফার দিবেন, এখন আপনি দিচ্ছেন না, কিন্তু এখন রাত্রে 12টা বাজে, এখন আপনি হয়তো ঘুম থাকতে পারেন, আপনি জেগে নাও থাকতে পারেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে আপনি ওই সময়টা পোস্টটাকে আপনি শিডিউল করে রাখলে, যে যেই তারিখ বা যেই সময়টা আপনি করে রাখবেন, ঠিক সেই সময়টা অটো পোস্ট হয়ে যাবে। জাস্ট আপনাকে এটা সেভ করে রাখতে হবে। সামান্য নিচে নামান। আচ্ছা, এটা কি মনে হয় আমি করি নাই, এই জন্যই বুঝতে পারতেছি না। সমস্যা নেই, এটা মানুষ সবাই তো আর সব কাজ জানে না, আস্তে ধীরে শিখতে হবে। নিচে নামান। আচ্ছা, এটা এটা কি ইউটিউব দেখলে বের করে নিতে পারবো? কোনটা? শিডিউল পোস্ট? শিডিউলিং পোস্ট, হ্যাঁ। ওইটা লাগবে না, আমি আপনাকে এখন দেখাই দিব। আচ্ছা। আর এখানে একটা লেখা আছে আনলিমিটেড রিভিশন, হ্যাঁ, এই রিভিশন বিষয়টা কি? রিভিশনটা হচ্ছে, এটা আপনি আসলে কপি করছেন আরেকজন থেকে, এর জন্য এটা এরকম হচ্ছে। আনলিমিটেড রিভিশনটা না দেওয়া চলে। রিভিশনটা হচ্ছে, ধরেন আপনার পেজটা আপনি করে দিলেন কিন্তু বাইরে পছন্দ হয়নি, বলো যে এটা চেঞ্জ করে দাও, এটা করে দাও। এখন আনলিমিটেড মানে হচ্ছে সে বারবার যতবার বলবে, যতক্ষণ না পর্যন্ত সে স্যাটিসফাইড হচ্ছে, আচ্ছা, ততক্ষণ কিন্তু আপনি তাকে এটা করে দিতে হবে। তো এই জন্য সবসময় সব জায়গায় আনলিমিটেড কথাটা উল্লেখ করাটা উচিত না। না তাইলে তো আমি আমি এই জন্য এটা বুঝতেছি না, কিন্তু মানে সমস্যা নেই, আপনি এটা এটা মনে হলো দিলাম, এখন আপনাকে এই জন্য আমি জিজ্ঞেস। সমস্যা নেই, সমস্যা নেই। লোগো, বিজনেস নেম, বিজনেস টাইপ, ওয়েবসাইট লিংক, আদার ইনফরমেশন। ঠিক আছে। স্যার এটা অ্যাটাচড ফাইল আমি দিয়েছি, এখন হ্যাঁ, ঠিক অ্যাটাচ। আছে না এটা? হ্যাঁ, অ্যাটাচ করতে হবে তো, এটা না দিলে তো সে অ্যাটাচ করবে না। স্যার এখানে দুইটা দেয়া আছে, যেটা ভালো লাগে ওইটা রাখা, আরেকটা কেটে দেন। স্কিলড ইন ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, ওখানে দিচ্ছেন প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট অ্যাট্রাকটিভ কভার ফটো, কল টু অ্যাকশন সেটআপ, কন্টেন্ট ক্রিয়েশন, কাস্টম ইউআরএল সেটআপ। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ, আচ্ছা এটা বাদ দিয়ে দেন। আপনার কোনো কি বিজনেস পেজ করেছেন আপনি? হ্যাঁ আমি করেছি। সেটা আপনি একটা করেন। আপনার এখানে আপনি যে বের বিজনেস। করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বিজনেস স্যার পেজটা মাউস, করে ফেলেন। মাউসটা নিয়েছে।
এটা আপনি পোর্টফোলিও হিসেবে করে দেবেন, ঠিক আছে? তার কয়েকটাই করছি, 4-5টার মতো নিজে করছি। বিজনেস এটা পেজ। একটা আছে আরো। হ্যাঁ, বিজনেস পেজ। আচ্ছা, ঠিক আছে, এটা এগুলো আপনি আবার একটা আমি কাজ করেন, এটা রানও হচ্ছে করছি। ভিউএস ভিজিটর হিসেবে দেন তো। এটা কিভাবে দেয়? এর একটা অপশন আছে নিচে, ভিউএস ভিজিটর, মানে পেজ ভিজিটর হিসেবে আপনি দেখবেন। কোন কোন পেজে যাব? সামান্য নিচে এটা নামান। নাই। দাঁড়ান, আরো নিচে? আচ্ছা আমি দেখছি। আর 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 যাওয়া লাগবে না। ভিউএস পেজ ও, এই ভিজিটর, যে। ঠিক আছে? জি। একজন ভিজিটর হিসেবে এটা কিভাবে দেখবে? এরপর এটাকে সামান্য নিচে নামাই আমরা, ওই লেখাটা চলে যাক। আসলে তো দিয়ে রাখবো। হ্যাঁ, এবার থাক, এবার থাক। হ্যাঁ, সামান্য একটু নিচে নামান আমি যাতে হাত ওই দেইনি। লোগোটা, কাভার পেজটা যেন নিচে নামে। হ্যাঁ, আর দরকার নেই। এবার আপনি স্ক্রিনশট নেন, লাইট শটটা নেন। উপর হ্যাঁ, থেকে? না ওই যে ফেসবুক কর্নার থেকে, ফেসবুকের কর্নার থেকে, হ্যাঁ এখান থেকে। জি, এখান থেকে এতটুকু। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে এতটুকু। হ্যাঁ, জি। এটাকে সেভ করেন। হ্যাঁ, সেভ সেভ, এটা না ওটা না, ওই যে এটা সেভ, হ্যাঁ। এটা দিলে আপনার ল্যাপটপে সেভ হবে। এবার আপনি যে কোনো এক জায়গায় সেভ করেন, বিজনেস পেজ দিয়ে নাম তো দিই নাম নাই। দেন। আচ্ছা দিয়েছেন, আচ্ছা ঠিক আছে। এবার আপনি তাহলে ফাইবারে যান, ফাইবারে আমি যান। এখানে আসছে কিনা? হ্যাঁ, আসছে। আসছে, এটা ডেস্কটপে আছে, যে স্ক্রিনশট নাম ওয়ান হিসেবে আছে। এবার এখান থেকে ব্রাউজ করেন, ডেস্কটপে যান, স্ক্রিনশট, হ্যাঁ এটা না, এটা না, স্ক্রিনশট ওয়ান, স্ক্রিনশট ওয়ান, হ্যাঁ। তাহলে এরকম পেজ আমার আরো আছে, তাহলে কি সেগুলোও দিতে পারবো? জি, এখানে কি আরো পেজ দেয়া যাবে? আরেকটা দিতে পারবেন আপনি, এখানে তিনটা ছবি দেওয়া যাবে, আপনি চাইলে আরেকটা নেন, ওকে। যেটা আপনার ভালো লাগে, যে পেজটা আপনার সুন্দর লাগছে সেটা আপনি ওখানে যান। স্যার, এটা আমাদের ফ্যাক্টরির জন্য করছিলাম। এটা যে বিওএস ইয়েতে যান, ভিজিটর। এটা সামান্য, সামান্য, হ্যাঁ এই রাখুন, এইভাবে থাকুক, সমস্যা নাই, এইভাবে এটা থাকুক, মেসেজটা শো থাকুক। ও, হ্যাঁ, এবার আপনি স্ক্রিনশট নিন। সেভ করুন। এটা স্ক্রিনশট 2। হুম। এবার আমি একটু দেখাই আপনাকে, এই যে আপনার পেজের নামের ওখানে আপনি ওই জায়গাটা আবার যান। ঠিক আছে। আপনার যে পেজের নামটা কি, নিউ পপুলার নিটিং, তাই তো?
হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। আপনার এই যে নিউ পপুলার নিটিং এর নিচে একটা অ্যাড্রেস দিয়ে নিটিং 1234 দিয়েছেন না আপনি? দেখছেন? আপনার নেটের সমস্যা হচ্ছে মনে হয়। স্যার আমি আপনার এই যে নিউ পপুলার সেটিংস এর নিচে নিটিং এর নিচে একটা দেখছেন না অ্যাড্রেস দিয়ে নিটিং 1234 দেয়া আছে? জি স্যার। এটাই হচ্ছে আপনার কাস্টম হ্যাঁ, এই যে ইউআরএল। এটা। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার কাস্টম ইউআরএল, ঠিক আছে? এখন কেউ যদি নিটিং 1234 দেয় তাহলে এই পেজটা চলে আসবে, ওই নিউ পপুলার নিটিং জি টাইপ করা লাগবে না। শুধুমাত্র নিটিং 1234 দিলেই এই পেজটা চলে আসবে। এটা হচ্ছে কাস্টম ইউআরএল। এবার আপনি ফাইবারে গিয়ে আপনি ওটা অ্যাড করে দেন। ওকে। যেমন নেটের প্রবলেম হচ্ছে, আমরা একটু অপেক্ষা করে নেওয়ার জন্য। শামসুন নাহার কি আসছেন? হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করুন আবার, শামসুন নাহার। শামসুন নাহার, আপনি আবার স্ক্রিন শেয়ার করুন। জি, এবার আপনি ওটা দিয়ে দেন, আপনার যে ফাইবারে ওই স্ক্রিনশটটা দিয়ে দিন। স্যার আচ্ছা, আপনার এখানে একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমার যে আপনার এই যে জুমের ইয়েটা দেখা যাচ্ছে এখানে নিচে, দেখেছেন আপনি? হ্যালো, না হ্যালো। তো। হ্যাঁ, আপনি কি দেখেছেন ওই যে জি নিচের দিকে স্যার। জুমের ইয়েটা দেখা যাচ্ছে, বারটা দেখা যাচ্ছে? এটা। হ্যাঁ, দোনোটা দোনোটা স্ক্রিনশটের মধ্যে নিচে জুমের ইয়েটা দেখা যাচ্ছে, দেখেছেন আপনি? ও হ্যাঁ হ্যাঁ, এই যে সবুজ রঙের, হ্যাঁ, ইয়েস হ্যাঁ, স্যার। হ্যাঁ। তাহলে আপনি যেটা করবেন, আমার তো এখন আপনার তো কাজ শেষ, ঠিক আছে? আপনি জাস্ট কি করবেন, আবার ওই জি বিজনেস জি। পেজগুলো এইভাবে স্ক্রিনশট নিয়ে তারপর এখানে দিয়ে আপনি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি এটা পাবলিশ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক
কারণ আমি এখন এটা আপনি দিলে আর এইভাবে এটা চলে যাবে, আমি চাচ্ছি না আপনার এটা স্ক্রিনশটটা নষ্ট হোক। হ্যাঁ, আপনার থেকে সাপোর্ট আপনি জুম থেকে আচ্ছা, বের হয়ে তারপর আপনি ওইভাবে স্ক্রিনশটটা নিন, তাহলে আর এই এই যে আপনার জুমের যে লিঙ্কটা দেখা যাচ্ছে সেটা আর আসবে না। ঠিক আছে স্যার। আর আমার এইভাবে আর কোনো সমস্যা নাই না, আর না, কোনো এখানে আর প্রবলেম কোনো নেই সমস্যা তো? নেই, আপনি এভাবে করে আমার এই দুটো এখন ডিলিট করে দিন, তারপর আবার নতুন করে যেভাবে দেখিয়েছি সেভাবে স্ক্রিনশটটা নিয়ে আপনি আপলোড করে পাবলিশ করে দিন। ঠিক আছে ঠিক আছে। স্যার। আর আমাদের যদি পাবলিশ আরেকটা করার পর কথা। যদি আপনার যদি ইয়ে চায়, পাবলিশ করার সময় যদি আপনার কাছে স্কিল টেস্ট চায়, সেক্ষেত্রে আপনার সেটা স্কিল টেস্টে ক্লিক করার দরকার নেই, আপনি অফ রেখে দেন, দরকারে কালকে আমাদের থেকে সাপোর্ট নেন, আমরা বলে দিব আপনাকে কি করতে হবে, আপনি দরকারে ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে দেবেন। মানে আমি তখন পজ করে রাখবো আমার গিকটা? না না না, মানে ওইটা ওইভাবে থাকবে, মানে স্কিল টেস্টটা আপনার আপনি তো পারবেন দিতে। মানে আমি ওই লেখায় কিছু করব না, জাস্ট আমি কালকে আপনাদেরকে ওই দেখাবো। অবস্থায়, হ্যাঁ ওই অবস্থায় রেখে দিলে হবে, আপনি ওই অবস্থায় রেখে দিলে হবে, কোনো সমস্যা নেই। আর যদি পাবলিশড হয়ে না যায় তো কোনো স্যার, সমস্যা নেই। আমি তো পরীক্ষা শুনলেই মাথা নষ্ট হয়ে যায়। সমস্যা নেই, সমস্যা নেই, আপনি আশা করি হবে না, আর যদি লাগে তাহলে সেক্ষেত্রে ওইভাবে রেখে দিন, কালকে আমরা দেখে ওকে দিব। স্যার। জি, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শহীদুল ইসলাম শেয়ার করুন এবার। শহীদুল ইসলাম, আবার শেয়ার করুন, শহীদুল ইসলাম আবার শেয়ার করুন। ওই তোমার বাবা কই? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? জি ভাই ভালো আছি, বলুন। ভাইয়া গতকালকে আপনাকে আমার প্রোফাইলটা দেখাইছিলাম, আপনি একটু কানেক্ট করতে বলছিলেন, তো এখন দেখেন তো হয়েছে কিনা। একটু জোরে বলুন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। গতকালকে আপনাকে আমার প্রোফাইলটা দেখাইছিলাম। জি জি দেখিয়েছিলেন, জি। হ্যাঁ, একটু ভুল ছিল, আপনি কানেক্ট করতে বলছিলেন, তো করছি, দিলে ভালো আচ্ছা হইতো। ঠিক আছে, দেখছি। ফেসবুক, ইউটিউব মার্কেটিং, লিড জেনারেশন, পার্সিভিয়েন্ট পোস্টিং, গুগল টপ টেন, আই কমপ্লিট ওয়ান এর প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, any digital project I can do, promote any business. ঠিক আছে। আচ্ছা ভাইয়া। ভাই আরেকটা কথা, প্রশ্ন ছিল। জি বলুন। ভাই আমি তো কয়েকটা বাইরের রিকোয়েস্ট পাঠাইছি, তো দুইটাতে রিপ্লাই মেসেজ করছি বাইরের সাথে। আচ্ছা ওইগুলো বুঝি নাই, দেখে কাজগুলো নিয়ে নেই, কিন্তু আপনি একটু দেখবেন যে বাইরের রিকোয়েস্ট গুলো হচ্ছে কিনা। আচ্ছা দেখান। একটা এই যে ভাইয়া। সুমন হাসান, আচ্ছা উনি হচ্ছেন হয় পাকিস্তানি নয় বাংলাদেশি। জি, বাংলাদেশ সম্ভবত। নিড বাক, ইউকে 3 মিলিয়ন, 3 মিলিয়ন বিজনেস লিডস। আচ্ছা 30 লাখ, আপনি কি দিবেন? হ্যাঁ, হ্যাঁ 3 মিলিয়ন চাচ্ছে, 3 মিলিয়ন মানে বুঝতে পারছেন? জি ভাই, এটা পরে আমি ভুল করছি, পরে বুঝতে পারছি যে এটা আমি ভুল করছি, কিন্তু হ্যাঁ, একটু তাহলে এখানে আর এটা দেওয়ার দরকার নেই, এটা আমার পড়ার দরকার নেই, অন্য একটা দেন। লেখা, হ্যাঁ আমার লেখার ধরনটা একটু দেখলে ভালো হতো, যে কিছুটা না, একটু যেটা বুঝতে ভুল হয়েছে পারতাম। সেটাতে সেটাতে লেখা তো দেখার দরকার নেই, আপনি অন্য একটা দেখেন। ও আচ্ছা ভাই, এই যে এটা দেখেন। মুদাসসির, জি 2000 B2B লিড লাগবে, কোম্পানি নেম, ফোন নাম্বার, ইমেল এন্ড ইনস্টাগ্রাম লিংক লাগবে। ঠিক আছে, জি ভাইয়া। ওনার ইনস্টাগ্রামের লিংক লাগবে। ইফ ইউ হ্যাভ পেইড টুলস দেন কন্টাক্ট মি প্লিজ, মেনশন ইউর বাজেট ফর 2000 লিডস, আই উইল চুজ এ লো বিডার ফর দিস লং টাইম জব, সিম্পল বাট টাইম কনজিউমিং প্রজেক্ট ফর ম্যানুয়াল ওয়ার্কার্স, 20 categories, 5 countries, 4 days, send over। আচ্ছা, এখন ওনার বিষয়টা হচ্ছে ওনার 2000 লিড লাগবে,
তাও জি কি কোম্পানি নেম, ফোন নাম্বার, ইমেল, ইনস্টাগ্রাম লিংক লাগবে এই এই ক্যাটাগরিতে। জি যদি আপনার কাছে পেইড টুলস থাকে যেটাতে আপনি কালেকশন করবেন, সেটা দিয়ে আপনাকে মেনশন করতে হবে 2000 লিডের জন্য আপনার কত টাকা প্রয়োজন। জি হ্যাঁ, ওরা বাজেট হচ্ছে $10 এমনি যেটা নর্মালি দিয়েছে, বাট 5 দিনের জন্য ডেলিভারি টাইম। এখন এর মধ্যে যে সবচেয়ে লো বিট করবে তাকে উনি জি চুজ করবে। জি এর মধ্যে কি হচ্ছে 20টা ক্যাটাগরি, 5টা কান্ট্রি, 4 দিন সাইন অফ করতে হবে। দেখেন এখানে উনি যেটা করবে 20টা ক্যাটাগরি যে আছে 5টা কান্ট্রি থেকে চার 4 দিন করে সেন্ড করে ওটা ওনার ইয়েটা লাগবে। এখন ওনার হচ্ছে যে যে লো লো বিডার থাকবে তাকে উনি অ্যাকসেপ্ট করবেন। মানে আপনি জি যেটা ভাইয়া। বলছেন, ডিয়ার স্যার, আই হ্যাভ রিড ইউর জব পোস্ট ইন এ গুড ওয়ে, আন্ডারস্ট্যান্ড ইউর জব রিকোয়ারমেন্টস, ইউ নিড 2000 ভিডিও এডিটস। আচ্ছা ঠিক আছে, এটা দিয়েছেন। আই ক্যান কালেক্ট ইউর টার্গেটেড লিস্ট ইন ভেরি গুড ওয়ে। If you want me to show you a proof my work, I'm expert in visualization. I can show you. আচ্ছা, if you want to find me, collect your list. I will finish your job. আচ্ছা দেখেন এখানে কিন্তু একটা জিনিস আপনি স্কিপ করছেন, সেটা হচ্ছে যে আপনার এখানে কি আপনি কি কোনো পেইড টুলস ইউজ করেন কিনা সেটা উনি বলেছিল। জি ভাইয়া, আমি এটাই বলতেছি যে আমি কতটুকু বুঝতে পারতেছি, আমার লেখার মানটা কতটুকু হইতাছে, এটার হ্যাঁ, জন্য সেই বলতেছি জায়গায় আপনাকে। আপনি কিন্তু যদি কোনো পেইড টুলস ইউজ করতেন তাহলে সেটা বলতে পারতেন, বাট আপনি যদি পেইড টুলস ইউজ না করেন সেটা সেক্ষেত্রে আপনি বলতে পারেন না আমি পেইড টুলস ইউজ করি না, আমি এই এই টুলস গুলো ইউজ করি, এগুলো পেইড না। ঠিক আছে, কারণ পেইড টুলস দিয়ে আপনি অনেক রকম কাজ করতে পারবেন, কিন্তু ফ্রি টুলস দিয়ে আপনি সব রকম কাজ করতে পারবেন না, কিছু লিমিটেশন আছে। তো এই জায়গাটা আপনি একটু গ্যাপ রয়ে গেছে, তো এই জায়গাগুলোকে একটু করে। আর যেগুলো আপনি দেখেন উনি কিন্তু বলছে ইফ ইউ হ্যাভ পেইড টুলস দেন কন্টাক্ট মি প্লিজ। জি যদি জি পেইড টুলস থাকে তাহলে আমাকে কন্টাক্ট করেন। আপনি যদি এখানে পেইড টুলস নাই, আপনি সেটাও মেনশন করেন নাই, তাহলে আপনার কন্টাক্ট করাটা বৃথা হয়ে গেছে। কিছু কিছু জিনিস আছে জি আমরা আগে প্রপারলি, আপনি কিন্তু বলছেন যে আই হ্যাভ রিড ইউর জব পোস্ট ইন এ গুড ওয়ে, আপনি ভালো মতো পড়ছেন কিন্তু আপনি বুঝেন নাই। জি, আমি মোটামুটি বুঝছি ভাইয়া, পুরাটুকু বুঝি নাই, নতুন না, তো। এখন একটু পুরোটুকু তো বুঝতে হবে, পুরোটুকু না বুঝলে দরকার হলে দুই একটা জিনিস আপনি গুগল ট্রান্সলেটে নিয়ে যান, হয়তোবা আপনাকে ট্রান্সলেটর কিছু জিনিস ভুলভাল দেখাবে, কিন্তু তারপর তো আপনি কিছুটা হলে বুঝতে পারবেন। জি জি, মোটামুটি সামারে বোঝা যায়। হ্যাঁ, তো সেই জায়গাটা নিয়েও কিন্তু আপনি দেখতে পারতেন উনি কি চাচ্ছে, তাহলে আপনার জন্য সুবিধা হতো। তো এই জি ভাইয়া। জায়গাগুলো একটু খেয়াল করবেন। আবার অনেক সময় দেখবেন আমিও যেটা করি অনেক সময়, যে অনেকে অনেক সময় স্প্যানিশ লিখে অথবা জার্মানি লেখে, অনেক রকম লেখে, তো সেটা তো আমি বুঝি না। আমি যেটা করার চেষ্টা করি সেটা আমি গুগল ট্রান্সলেটে নেই, নিয়ে এটা আমি যেভাবে থাকে সেখান থেকে ট্রান্সলেট টু ইংলিশ দিয়ে দিই। ইংলিশে আসলে আমি বুঝতে পারি তাকে কি করতে বলছে, সেই অনুযায়ী আমি বাংলা ট্রান্সলেট করি না, আমি ইংলিশে ট্রান্সলেট করি সেটা। তারপর আমি যেটা করি, আমি আমার মতো করে তাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এই জায়গাটা আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, কাজ করতে হবে। আশা করি আপনার এই এই জায়গাটা আপনার করতে পারবেন, একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, জি জি, হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। মোটামুটি কি লেখাগুলি হইতেছে যে রিকোয়েস্ট? হচ্ছে কিন্তু আরো একটু সুন্দর করতে হবে ভাইয়া, জি জি আরো ভাইয়া, সুন্দর করে করতে এইটাই। হবে আপনাকে। হ্যাঁ, জি জি ভাই, জি ভাইয়া। এতটুকু এই আপনি এই যে 5 লাইনে লিখলে হবে না, এখানে আপনি হয়তো 400 বা 500 ওয়ার্ড ইউজ করছেন। আপনি চেষ্টা হ্যাঁ করুন 700 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে লেখার জন্য, তাহলে দেখবেন যে অনেক, যত ভালো করে লিখবেন, যত ব্রিফ লেখার চেষ্টা করুন, যত ডেসক্রিপশন লেখার চেষ্টা করুন, সেই জায়গায় আপনি করেন। দরকার হলে আপনি বলছেন যে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শো ইউ সাম ওয়ার্ক প্রুফ অফ মাই ওয়ার্ক। তো সেই জায়গায় আপনি যে এই কথাটা না লিখে আপনি এখানে যে ওনারা আপনার যে কাজ করছেন, লিড জেনারেশন করছেন, এরকম কিছু লিড একটা স্ক্রিনশট নিয়ে আপনি এখানে লিঙ্কটা দিয়েও দিতে পারছেন। এটাতে ফাইবার কোনো বাধা দিবে না। বলতে পারেন যে here is my some proof of work, you can click on this link, here you will find how I collect these leads, জাস্ট ওটা লিখে দিলে হয়ে যেত। জি জি তাহলে ভাইয়া। সে আর আপনার থেকে দ্বিতীয়বার ওই বলবে না যে তোমার আমাকে প্রুফ দাও, আপনি এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দিতে পারছেন। বুঝা গেছে? জি 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 ভাইয়া। তো ভাইয়া চেষ্টা বুঝতে করুন, পারছি ভাইয়া। হ্যাঁ চেষ্টা করুন, ভালো করে লেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। কারণ হচ্ছে আপনি যদি ঠিক মতো তার জব ডেসক্রিপশনটা না বুঝেন তাহলে তো আপনি 100% তাকে রিপ্লাই করতে পারবেন না। আগে 100% বোঝার চেষ্টা করুন, তারপর রিপ্লাই করার জন্য চেষ্টা করুন, সেটা হচ্ছে আপনার জন্য ভালো। ঠিক
ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, থ্যাংক ভাইয়া জি। হ্যাঁ, ইউটিউব চ্যানেল আমি দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগে, দেখে পরে আমি সাবস্ক্রাইব করছি। আচ্ছা, খুঁজে জি জি। হ্যাঁ, ওটা দেখেন, এটা না ওটা ভাইয়া? ওটা দেখে আপনার, হ্যাঁ, জি জি জি, এটা দেখে আপনারা কিভাবে জি বিজনেস পেজটা করতে হয় এটা সুন্দর করে দেখেন, দেখে আপনারা প্র্যাকটিস করেন। কারণ আপনি দরকার হলে আপনার নিজের নাম, আপনার বিজনেস নাম দিয়ে আপনি সেই জায়গাটা বিজনেস পেজটা করে ফেলেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কাজ তো মানে প্র্যাকটিস করতে হবে, কারণ জি একটা জি একটা কাজ দিয়ে তো আমাদের চলবে না, আমাদেরকে মাল্টিটাস্কিং করতে হবে। হ্যাঁ, তো সেই জায়গায় যত যত নতুন নতুন মানে আপনি টিপস বা ট্রিক্স জানতে পারবেন, যত যত নতুন নতুন কাজ আপনি শিখতে পারবেন, তত আপনার জন্য ভালো হবে। তো এরকম একটু খেয়াল করবেন, আহ কে কিভাবে পোস্ট করে ওই ভিডিওগুলো একটু দেখেন, ইউটিউব ঘাটেন, সেই অনুযায়ী আপনারা ভালো মানে কিছু শেখার চেষ্টা করুন। কেউ আপনাকে একটু ব্রিফ দেখাবে, কেউ একটু শর্ট ভাবে দেখাবে, যার জিনিসটা ভালো লাগবে, যিনি আপনাকে সুন্দরভাবে বুঝাতে পারে, তাকে ফলো। ঠিক আছে, যা বলছিলাম, আমার একটু নেটের প্রবলেম হয়েছিল, দুঃখিত। ও তো আপনারা আচ্ছা ভাইয়া। জাস্ট একটু এইভাবে মানে কাজগুলো শিখতে থাকুন, নতুন নতুন ভিডিও দেখেন, দেখে আপনারা ক্লাসগুলো করেন, প্র্যাকটিস গুলো করেন, দেখবেন যে আপনারা অনেক কিছু স্কিল ডেভেলপ করতে পারবেন, সেগুলো আপনাদের কাজে লাগাতে পারবেন। ঠিক আছে? জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার চ্যানেলটা দেখে। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। আর চেষ্টা করি আচ্ছা আপনাদের ভাইয়া। জন্য ভালো ভালো কিছু দেওয়ার জন্য, চেষ্টা করবো আরো। ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা ভাইয়া। থ্যাংক ইউ। তো ভাইয়া আরেকটা কথা, জি বলুন। ইউটিউব চ্যানেল থেকে কি আপনার পার্সোনাল কন্ট্যাক্ট পাওয়া যাবে না? না, ইনফরমেশন তো ওখানে দেয়া নেই, আপনি ওগুলো করতে পারবেন, আপনি ওখানে মেসেজ দিলে হবে। আচ্ছা ভাই, আচ্ছা Okay. আপনি ওখানে আচ্ছা। যে কমেন্টে মেসেজ দিলে, জি লিখে জি দিলে ওটা হয়ে যাবে, সমস্যা নেই, ওখান থেকে রিপ্লাই পাবেন। আচ্ছা ভাই, জি, আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, thank you। পিয়ারুল ইসলাম, পিয়ারুল ইসলাম আছেন? স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ, নলেজ আছে। পিয়ারুল ইসলাম স্ক্রিন শেয়ার করুন, এরপরে প্রস্তুত থাকবেন সাবরিনা। পিয়ারুল ইসলাম স্ক্রিন শেয়ার করুন। পিয়ারুল ইসলাম কি আছেন? আমি আপনার নাম দেখতে পাচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করুন। জি বলুন। স্যার শুনতে পাচ্ছেন স্যার? জি বলুন। বলছি স্যার, আমি ফেসবুক গ্রুপে যে পোস্ট করছি না, সেই পোস্টটা তো আমি দেখতে পাচ্ছি না। আপনার পোস্ট আপনি দেখতে পাচ্ছেন না, তাই তো? না না। দেখেন, পোস্টটা শেয়ার করার সাথে সাথে আপনার কাছে একটা লিংক আসে, পোস্ট করার নিয়ম আছে কিছু। আপনি যখন শেয়ার করবেন তখন আপনার কাছে একটা সাথে সাথে একটা নোটিফিকেশন আসবে যে ইউর পোস্ট হ্যাজ বিন শেয়ার টু দিস গ্রুপ। তখন যদি আপনি ওই জায়গাটা ক্লিক করেন, সাথে সাথে ওই জায়গাটা আপনি কি করবেন, আপনার ওই জায়গাটা, আপনি যে জায়গায় পোস্টটা হয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে এক। অথবা আপনি যখন পোস্ট করবেন
তখন আপনি কোন গ্রুপে করছেন সেটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে। হ্যাঁ, সেটা সেটা তো অবশ্যই খেয়াল আছে হ্যাঁ, স্যার। সেই যখন গ্রুপে আপনি আমি খেয়াল ঘুরে। রাখবেন, আমি একটু বলি, যখন খেয়াল রাখবেন তখন বিষয়টা হচ্ছে কি, আপনি দেখবেন আমরা তো দুটো গ্রুপ পাই, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। প্রাইভেট গ্রুপে যেটা সমস্যা, ওখানে প্রি অ্যাপ্রুভাল নাই, ওখানে অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগে। আর আপনার পাবলিক ইয়াতে গ্রুপগুলোতে যেটা হয় যে আপনার সেখানে দুটো অপশন থাকে, একটা হচ্ছে অটো অ্যাপ্রুভাল আর একটা হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল। তো আপনি যখন যে ইয়েতে পোস্ট করবেন সেখানে আপনি যাবেন, যদি আপনার একটা অটো অ্যাপ্রুভাল হয়ে থাকে, আপনি ওখানে গ্রুপে গিয়ে রিসেন্ট পোস্ট ক্লিক করবেন, তাহলে মাত্র যে পোস্টগুলো অ্যাপ্রুভ হয়েছে, পোস্ট হয়েছে, সেগুলো ওখানে থাকবে। অথবা আপনি আপনাকে দেখবেন যে আপনাকে নোটিফিকেশন দেখাচ্ছে ইউ হ্যাভ ওয়ান পেন্ডিং পোস্ট টু অ্যাপ্রুভাল বা ফর অ্যাপ্রুভাল, এরকম একটা মেসেজ থাকবে। আপনি এই আইডি থেকে আজকে কয়টা শেয়ার করেছেন? একটা করেছি, কিন্তু লাইভ দেখায়নি, সেজন্য আমি আর করতে পারছি না স্যার। এটা কি লাইভ হয়েছে? না, আমি হয়নি। কোন জায়গায় করেছেন কিছু দেখেন আমাকে, কোন কোন ইয়েতে, পেজে, আহ, কোন গ্রুপে পোস্ট করেছেন আপনি? আর এতগুলো ট্যাব ওপেন রাখার কোনো প্রয়োজন নেই, যেটা কাজ নেই সেটা ক্লোজ করে দেবেন আপনারা। আমি আপনাদের সবসময় বলি, ইভেন আপনার জিমেলটাও ক্লোজ করে রাখবেন, কারণ আমরা যেহেতু লাইভ চালাই ক্লাসে, অনেক সময় আপনাদের ভুলে লিঙ্কটা শো হয়ে যায়। যত উইন্ডো কম রাখবেন তত নেট স্পিড ভালো পাবেন। স্যার, আপনি একটা আমাকে পোস্ট করে দেখান। আপনি দেখেন, আপনি তাহলে যান, আপনি যেটা পোস্ট করবেন সেখানে আপনি যান। স্যার, আমি একটা ইউটিউব ভিডিও হুম এই গ্রুপে পোস্ট করব। ঠিক আছে স্যার? হ্যালো? জি, আপনি দেখান। আমি এই গ্রুপে পোস্ট করব এই গ্রুপে ইউটিউব পোস্ট ভিডিও। করবেন না হ্যাঁ, এই করছেন? গ্রুপে। না না, আমি অলরেডি করেছি, এই গ্রুপে পোস্ট করেছি। হ্যাঁ, কিন্তু ওটা নাই, পাননি আপনি? না না স্যার, পাইনি। আচ্ছা, এখানে যেটা একটা অপশন আছে সেটা হচ্ছে আপনি ইয়েতে, এখানে শো করছে না আপনার অ্যাপ্রুভালের ইয়েটা? উম, কোনটা স্যার আমি বুঝতে পারছি না তো। আচ্ছা, আপনি মানে আমি এখানে কাজ প্রথম করেন, পোস্ট করছি, গ্রুপে প্রথম পোস্ট করছি স্যার। আমি এইসব আমার কম ধারণা আছে। আপনি আপনি একটু এই যে মেম্বারসে ক্লিক করেন, মেম্বারসে ক্লিক করেন। মেম্বার। হ্যাঁ, এখানে ক্লিক করে আপনার আইডির নামটা এখানে লেখেন, সার্চে, হ্যাঁ, এই তো, ফাইন্ড এই তো। মেম্বার, এই যে আপনার, হ্যাঁ এটা না, হ্যাঁ এখানে। হ্যাঁ, এখানে মারবো। আপনি দেখেন তো, এখানে কোনো পোস্ট অপশন দেখাচ্ছে আপনাকে? এখানে কোনো পোস্ট অ্যাপ্রুভ হয় নাই দেখাচ্ছে। এই যে এটা শেয়ার, এই যে 2 ঘন্টা আগে শেয়ার পেয়েছেন দেখছেন? হ্যাঁ ক্লিক হ্যাঁ। করেন, ক্লিক করেন এখানে, এই যে এখানে না, 2 আওয়ার্সে, 2 আওয়ার্সে ক্লিক করেন। আহা, ওখানে যান। টু এই টু আওয়ার্স। আওয়ার্স লেখা আছে, এখানে ক্লিক করেন। জি, এটা পেন্ডিং পোস্ট তো, রিসেন্ট পোস্ট, এটা হচ্ছে পেন্ডিং পোস্ট, এখানে তো রিসেন্ট পোস্ট দেখাচ্ছে। এটা এই ভিডিওটা আমি দেখতেছি। এই ভিডিওটা আপনি শেয়ার করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 আওয়ার্সে ক্লিক করছেন, ওটা আসছে, ওপেন হয়েছে পেজটা? এইটা। না না না, আপনি এখানে ক্লিক করবেন, এটা ওপেন হবে তো, ওপেন ইন নিউ ট্যাব, হচ্ছে তো এখন। এটাতে দেখেন তো। না, এটা ক্লোজ করেন, এটা তো ইউটিউব ভিডিওটা আসতেছে, ইউটিউবে চলে গেছে। আপনি 2 আওয়ার্সে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব দেন, রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব। হুম,
এবার ওখানে যান, যেটা ওপেন হচ্ছে সেখানে যান। এটা পেন্ডিং আছে এখনো। মেসেজ এটা ক্লোজ করেন। এটা ফুল ইয়ে করেন, এটা কিন্তু পেন্ডিং আছে এখনো। ও, আপনি চাইলে এখন এই অবস্থা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, লিঙ্কটা এভাবে নিয়ে নিতে পারেন, কারণ কখন পোস্ট অ্যাপ্রুভ হবে আপনি বলতে পারেন না। আবার অনেক সময় অ্যাপ্রুভ হলে আপনার কাছে নোটিফিকেশন আসবে যে আপনার পোস্ট অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হুম, হুম। হ্যাঁ স্যার। এখন থেকে গ্রুপে এসে পেন্ডিং পোস্টে দেখবেন যে পেন্ডিং আছে কিনা। যদি পেন্ডিং এ না থাকে তাহলে মনে করেন আপনি এখানে আছে, তাহলে সেখানে আপনি নোটিফিকেশন চেক করবেন নোটিফিকেশন আসছে কিনা। হুম। এখানে স্যার কাছে লিঙ্কটা কপি করে রাখেন আপাতত, পেন্ডিং এর উপরে উপরে কোনটা এটা? উপরেরটা। উপরে বলতে এটা? facebook.com গ্রুপস যে লেখাটা আছে, ও, হ্যাঁ এটা 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 হচ্ছে আপনার পার্মালিঙ্ক। এটা হচ্ছে এখন পার্মালিঙ্ক। হুম, এটা যখন পোস্ট হবে এই লিঙ্কটা আপনি কপি করবেন। এটা এখনো পেন্ডিং আছে। ঠিক আছে, হুম, হুম, হুম। ঠিক আছে স্যার, আমি একটা গিগও দেখাতাম স্যার। আচ্ছা একটু তাড়াতাড়ি দেখান তাহলে, অনেকে অপেক্ষা করছে, মানে সবাইকে কামড় দিতে হবে। আপনার মেসেজ আসছে কোত্থেকে? মেসেজ চেক করেন কেন? ও মেসেজে এটা ইসে। নিউ অর্ডার, দেখি তো। আপনার কাছে নিউ অর্ডার একটা কি দেখলাম, ইউ হ্যাভ এ নিউ অর্ডার ফ্রম এক্সাম অর্ডার এভরিথিং, 2 দিন আগে। আপনি এটা কি ও ইনা, হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে এরই ভিডিও দিচ্ছি আমি already। ওনার কাজটা কি স্যার করছেন আপনি? এখানে তো, হ্যাঁ করছি অর্ডারটা স্যার। এখানে টাইম দেখাচ্ছে না কেন? আপনি মানে স্টার্ট টাইম করেন নাই, স্টার্ট হয়নি। আপনি স্টার্ট করেন নাই। কোথায়, কোথায় স্টার্ট হবে? দেখি আপনি ওনার সবকিছু পেয়েছেন? সবকিছু পেয়েছি, তারপরে টাইমটা স্টার্ট হয়নি কেন? স্টার্ট হয়নি কারণ হচ্ছে যে আই হ্যাভ অল দ্য ইনফরমেশন, এটা আপনি ক্লিক করেন নাই। আপনি তাহলে ওনারটা প্রমোশন করতেছেন, হ্যাঁ, তাহলে আপনি এখানে আপনার ক্লিক করেন নাই কেন? ভিডিও প্রমোশন। আপনি তো বোকার মতো কাজ স্যার করছেন। করবো এখন? হ্যাঁ এটা ক্লিক করেন, স্টার্ট অর্ডার। এখন আসছে। হ্যাঁ স্যার আসছে। যখন আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন, এটা অটো স্টার্ট না হলে আপনি আপনার মতো স্টার্ট করবেন যে আমার কাছে তথ্য আছে। আর যদি তথ্য না থাকে তাহলে আপনি রিমাইন্ডার, কারণ আপনি তো রিমাইন্ডার দিয়ে রেখেছেন, তাও আবার 2 দিন আগে। ও স্যার, আমি তো কালকে রিয়াদ স্যারকে দেখালাম তো, কই উনি কিছু বললো না তো। উনি বললো যে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। অটো স্টার্ট হবে কখন? অটো স্টার্ট হবে যখন বায়ার আপনার এই মেসেজ অনুযায়ী আপনাকে ইনফরমেশন দিবেন। বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি তো কাজ শুরু করে দিয়েছেন, আপনার কাছে সবকিছু আছে, হুম তাই তো? হুম। আপনি কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি স্যার। হ্যাঁ, অটো স্টার্ট হবে কখন? আপনি যে রিকোয়ারমেন্টটা দিয়েছেন উনি যদি সেই রিকোয়ারমেন্টটা ফুল করেন তাহলে সেটা অটো স্টার্ট হবে। আর যদি সেই রিকোয়ারমেন্ট ফুল না করে তার তো তখন পর্যন্ত এটা স্টার্ট হবে না। আর আপনি যদি মনে করেন যে আপনি ওনার কাজটা শুরু করবেন এবং আপনার কাছে ওনার পর্যাপ্ত তথ্য আছে আপনি কাজ করার মতো, তাহলে আপনি এই যে এখন যেভাবে দেখা দিলেন সেভাবে আপনি স্টার্ট করতে পারেন। ও স্যার, এটা তো আমি আগে জানতাম না। এটা জেনে আর জেনে নিতে হবে তো। আমি যদি এখন আপনার নোটিফিকেশনটা না চেক করতাম তাহলে তো আপনি এভাবে কাজ করে যেতেন। হ্যাঁ স্যার, তাই তো। আমি একবার দেখেছি, আমি এই জন্য আমি নিশ্চিত আছি যে আমার হয়তো কাজ চলছে, ঠিকঠাক চলছে। কখনো নোটিফিকেশনে লাল বাতি জ্বললে মেসেজে সেটা অবশ্যই আপনার চেক করবেন, সেটা নোটিফিকেশন হোক বায়ার মেসেজ হোক যেটাই হোক, অবশ্যই নোটিফিকেশন চেক করবেন। হুম, ঠিক আছে স্যার, আমি আমার ওই ফেসবুক এটা ইয়ে এরকম করবো। ভুল আর কখনো করবেন না। ঠিক আছে স্যার। এই ইউটিউব গিগটা অলরেডি পাবলিশ করা আছে।
তারপরে ধরেন দেখানো হয়নি আমার, আমি তো মানে ভর্তি হওয়ার পাবলিশড আছে, আগেই আপনি অলরেডি তিনটি, একটা কাজও করছেন। হ্যাঁ হ্যাঁ, তিনটি গিগ তৈরি করেছিলাম এর আগে, ভর্তি হওয়ার আগে। দেখেন আপনি মানে দেখানোর আগে কাজটা নিয়ে নিছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনার ডিজাইনটা কিন্তু ভালো লাগেনি, ব্যানারটা বিশেষ করে। আপনি এটা দিয়েছেন হচ্ছে কি আপনি চ্যানেল ক্রিয়েট করবেন, তারপর ভিডিও ইয়ে করবেন, কিন্তু আপনি যে ব্যানারটা যেটা করেছেন একদম সিম্পল হয়ে গেছে। তারপর যে চ্যানেল ক্রিয়েট দেখছেন কিটা কেটে গেছে। আমরা সবসময় আপনাদেরকে বলি যখন আমরা ব্যানার ডিজাইন করব তখন অবশ্যই উপর নিচে ডানে বামে আমরা একটু স্পেস রাখবো, আদারওয়াইজ আমাদের লেখা কেটে যাবে। আপনি দেখুন এখন আপনার এই যে কেটে গেছে। তারপর চ্যানেল ক্রিয়েট, লোগো সেটআপ, ডিজাইন, অপটিমাইজ, চ্যানেল আর্ট, এগুলো সুন্দর করে এক পাশ করে লেখা যেত না পয়েন্ট দিয়ে অথবা বুলেট দিয়ে অথবা কোন একটা কিছু দিয়ে? এটা এখন ধরার দরকার নেই। কষ্ট করেছেন, প্রফেশনাল, প্রফেশনাল পিটা বড় হওয়া উচিত ছিল। ইউটিউব টিটা বড় হবে, ইউটিউব টি বড় হবে। কি বড় বলছে, হ্যাঁ একসঙ্গে লিখেছি তো এই জন্য একটা ওয়ার্ডের মধ্যে যদি এইভাবে দেখেন দুটো আপনারা, আমি আপনাদের সবাইকে সবসময় এই জন্য বলি যখন পাবলিশ করবেন, কখন যখন আপনারা সবকিছু কনফার্ম হবেন, কাজ করবেন, তখন আপনারা এটা পাবলিশ করবেন। এটা সমস্যা নাই, আপনি কাজটা করেন, পাশাপাশি আপনি ব্যানারটাকে নতুন করে চিন্তা ভাবনা করে ডিজাইন করেন। উপরে টাইটেল টাইটেল কিছু চেঞ্জ করার দরকার নাই, শুধুমাত্র এই গিগের ব্যানারটা চেঞ্জ করে দিবেন, আচ্ছা তাহলে র্যাঙ্কটা হারাই যাবে। আপনি বেশি চেঞ্জ করতে গেলে আপনার গিগের র্যাঙ্ক হারাই যাবে, যেহেতু আপনি একটা কাজ পেয়েছেন, এটা নষ্ট হয়ে যাবে না। এফেক্টিভ এন্ড স্ট্যান্ডার্ড ইউটিউব, এই যে ইউটিউব বানানটা এখানে এটা এটা ঠিকমতো লেখেন না, এটা ইউটিউব বড় বড় করে দিতে পারতেন। ইউটিউবটা ওয়াই এবং টি বড় করে দিবেন। চ্যানেল ফর এনি কোম্পানি অর অর্গানাইজেশন, আর ইউ লুকিং ফর এ ইউটিউব চ্যানেল, need proper guidance how to use the channel. I can do every steps skillfully and creating channel. By this channel you can promote. আপনি লেখাটা আর একটু সুন্দর করতে পারতেন। ইউটিউব, এই যে ইউটিউবের টিটা বড়, এই যে পয়েন্ট গুলো, সার্ভিস 1 নাম্বার, ইউটিউব টিটা বড় করবেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট, অ্যাট্রাকটিভ এন্ড বিউটিফুল থাম্বনেল ক্রিয়েট, কাস্টম ইউআরএল ক্রিয়েট, ভিডিও এসইও, short and effective trailer, section as needed, keyword setting, logo and channel art create। তারপরে যে মাই স্পেশালটি, স্পেশালটি দিতে পারতেন অথবা সার্ভিস স্পেশালটি দিতে পারতেন। তারপরে যে 4টা পয়েন্ট দিয়েছেন, এখানে কোনো বুলেট বা নাম্বার নাই কেন? কোন রকম গিগটা করে কাজটা পেয়ে গেছেন, তাও $5 কাজ নিলেন। Satisfaction guaranteed, provide free support till up to first your video, no white tip algorithm, share tips and gain more views and subscriber। এগুলো একটা পয়েন্ট করে দিবেন, ঠিক আছে? প্যাকেজ গুলো দেখি নিচে। আপনার এই যে ডিজিটালে দেখেন, আপনার প্রোফাইলে তো আপনি ঠিক মতো লেখেন নাই। এই যে আপনি কমার পরে স্পেস দেন নাই কেন? উপরে যান তো, সামান্য উপরে আপনার ছবির দিকে যান। এই যে এসইও প্রফেশনাল, কমা পর একটা স্পেস দিবেন তো। ফেসবুক এক্সপার্ট, স্পেস ডিজিটাল মার্কেটার। আপনি কি প্রোফাইল কাউকে দেখেন নাই, আমাদের কাউকে? প্রোফাইল একবার দেখেছি স্যার, আমাকে বলে দিয়েছে, হ্যাঁ যেভাবে বলেছে সেভাবে মানে করেছি আমি, তার পরবর্তীতে দেখানো হয়। তো করেছেন তো, এটা মনে থাকে উনি জিনাকি দেখান না কেন, উনি নিশ্চয়ই বলেছিল কমার পর একটা স্পেস দেওয়ার জন্য, সেটা আপনি ভুলে গেছেন। হ্যাঁ হ্যাঁ বলেছিল স্যার, হ্যাঁ তাহলে এটা তো আপনার ভুল। এবার আমি ডেসক্রিপশনের এগুলো সব কিছু আমি ঠিকঠাক করেছি, এটা হয়তো আমার মিস্টেক হয়েছে স্যার। হ্যাঁ এই তিনটি আমার মিস্টেক, এগুলোকে কোনোভাবে মানে ইয়া করে ছাড় দেওয়া উচিত না। এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আমরা যখন আপনাদেরকে বলি এভাবে দেখেন, আপনার মনে নাও থাকতে পারে, এই জন্য আমরা সবসময় বলি দরকার হলে আপনি এই আমাদের ভিডিওটা তো আমরা চ্যানেল আপলোড করে দিচ্ছি, আপনি চ্যানেল গিয়ে দেখে নিন। আপনাকে যে সাপোর্টটা দিয়েছি, যে আপনাকে যে ইনফরমেশন গুলো বলেছি, কারেকশন বলেছি, সেগুলো আপনি ইয়ে করবেন। ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং, ওয়েব রিসার্চ, লিংক বিল্ডিং, ইউটিউব মার্কেটার, এই যে মার্কেটার পরে ইউটিউব মার্কেটার পরে কমা দেন নাই, লিড জেনারেশন আগে, আর লিড জেনারেশন পরে কমা দিচ্ছেন। যেখানে প্রয়োজন সেখানে কমা দেন না, যেখানে প্রয়োজন নাই সেখানে কমা দিয়ে দিচ্ছেন। লিড জেনারেশন পরে কমা দেওয়ার দরকার নাই তো।
আপনি দিবেন হচ্ছে যে ইউটিউব মার্কেটার পরে কমা, কারণ যেহেতু আপনি অর আদার রিলেটেড জব দিয়েছেন। I can promote your business product. I have completed professional diploma course on 6 months of outsourcing institute now. From outsourcing institute, I have involved in live project and earned huge experience. আপনার ডেসক্রিপশনটা ভাইয়া সুন্দর হয়নি, আপনার ডেসক্রিপশনটাকে আরো সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে আপনার ভাইয়া, প্রোফাইলে অন্যদের প্রোফাইলটা একটু ফলো করুন, কে কিভাবে লিখেছে দেখুন, তারপর আপনি নিজের মতো করে লিখুন। এখানে যা লিখেছেন ঠিক আছে, কিন্তু লাস্টে আপনাকে আরো কিছু লিখতে হবে। আই হ্যাভ ইনভলভ ইন লাইভ প্রজেক্ট এন্ড আর্ন না আর্নড হবে, ইডি আর্নড, আপনি করেছেন হিউজ এক্সপিরিয়েন্স। তারপর আপনি বলতে পারেন আই ক্যান প্রমোট ইউর বিজনেস অর এনি প্রোডাক্ট টু মিলিয়নস অফ পিপল, অথবা আমার কাছে এই স্কিল আছে, আমার স্কিল দিয়ে আমি যে কোনো জায়গায় আমি কাজগুলো করতে পারি, সুন্দরভাবে মানুষের কাছে নিতে পারি, আমি কাস্টমার সাইকোলজি বুঝি, বা আমি অডিয়েন্স চিনি, আমি নিশ টার্গেট করতে পারি। এরকম আরো কিছু শব্দ দিয়ে এটাকে আরো একটু সুন্দর করে লিখতে হবে। আপনার প্রোফাইলটাও সুন্দর হয়নি। ঠিক আছে ভাইয়া, আমি এটা ঠিক করবো। তারপরে গিকটাও এটা কালকে আপনি, আজকে কাজ করুন, কালকে এটা আবার দেখাবেন, আমাকে না দেখান, অন্য কাউকে দেখাবেন। ঠিক আছে, আপনি আপনার সময় ঠিক মতো আছে। করো, যেহেতু আমরা সকাল 10টা হতে রাত 9টা পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকি সবাইকে। যে কোনো সময় আপনি এসে বলবেন যে আমার এটা, আমাকে কারেকশন করতে বলেছে হাফিজ ভাই, আমি এটা করেছি, একটু কাইন্ডলি দেখেন। ঠিক আছে, এগুলো স্যার কিন্তু আমি লাইভ ক্লাসে তো যেতে পারি না। আপনার তথ্য আপনি ভুল দিতে পারেন না, আপনি সুন্দর করে লিখবেন। আপনি যদি সুন্দর করে আপনাকে নিজেকে প্রেজেন্টেশন করতে না পারেন, তাহলে তো আপনি কাজ পাবেন না। আমরা অনেক সুন্দর করে লেখার চেষ্টা করি, তারপর অনেকে কিন্তু দেখেন আপনার চেয়ে অনেকে ভালো লিখে বসে আছে, কিন্তু তারা কাজ পাচ্ছে না। আপনার ভাগ্য ভালো, আপনি একটা কাজ পেয়েছেন। এখন এই কাজটাকেও আপনি হেলাফেলা করবেন না। আপনি যেরকম আপনার প্রোফাইলটাকে হেলাফেলা করে ফেলে রাখছেন, আপনার এখন যে অর্ডারটা চলছে সেটা হোক $5, সেটাকে আপনি কি করবেন না, হেলাফেলা করে নষ্ট করবেন না। ঠিক আছে, নয়তো প্রথম কাজে যদি আপনার ক্যান্সেল হয় অথবা আপনাকে যদি ব্যাড রিভিউ দেয়, সেক্ষেত্রে আপনার পরে কাজ পেতে অনেক কষ্ট হবে। যেভাবে হোক, দরকার হলে রেটিং না দেখ, কিন্তু রেটিং নিলে অবশ্যই 5 স্টার নিতে হবে। রেটিং না দিলে সেটা কোনো সমস্যা নাই, কিন্তু রেটিং যদি খারাপ দেয় সেক্ষেত্রে সমস্যা। যে করে হোক আপনাকে 5 স্টার রিভিউ নিতে হবে। তার জন্য আপনি কি করতে, ভালো করে কাজ করে দিতে হবে। ঠিক আছে, প্যাকেজ গুলো দেখে নিতে আসুন। $5 কোনো কাজ দিবেন না, আপনারা প্যাকেজ শুরু করবেন তো $10 দিয়ে মিনিমাম। আপনি একটা বেসিক চ্যানেল ক্রিয়েট করবেন, সেটা $5 দিয়ে করছেন, মার্কেটটা ডাউন করবেন না। যে ভিডিও থাউজেন্ডস অফ মানে ফ্রিল্যান্সার মানে এখানে ইনভলভ হচ্ছে, এখন সবাই যদি প্রাইসটা কমায় দেয়, তাহলে তো মার্কেট এমনি স্লো হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। স্যার আপনি এখানে জামাল স্যার 10 থেকে প্রথম $15 আপনি কাজ করতে পারেন, সেটাকে আপনি কেন $5 নেবেন? এটা আপনি আপনার নিজের মান কমাচ্ছেন, অন্যজনের কাজের মানটা আপনি কমিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কারণ বায়ার দেখবে যে আমি বলবো যে আমি $20 দিয়ে করবো, আপনি বলছেন $5 দিয়ে, তাহলে বায়ার কি আমার কাছে আসবে? আসবে না, আপনার কাছে আসবে। স্যার এখন এই জায়গায় যদি জামাল আপনি স্যার ভালো করে কাজ প্রথমত করতে না পারেন, তাহলে বায়ার কিন্তু কি হবে, ও বেটা তো $5 নিল কিন্তু ভালো কাজ করতে পারলো না। বিষয়টা হচ্ছে এই জায়গায়। জামাল বলছে একটা কাজ করার পরে $10 $15 দিতে হবে। না না না, আপনি এই জন্য বারবার স্যার প্যাকেজ চেঞ্জ করার প্রয়োজন নাই তো। আপনি যখন কাজ করবেন, স্টার্টিং থেকে আপনার স্ট্যান্ডার্ডটা ধরে রাখেন। ঠিক আছে 5 10 15 5 10 10 ডিরেক্টরি সাবমিশন 10 1 2 3 দিন। আপনি একদিনে কাজ করে দিচ্ছেন $5, 2 দিন $10। নিচে নামান দেখি। তারপর ট্যাগ মাত্র 2টা দিলেন কেন? এটা কিভাবে আপনাকে মানে ফাইবার মানে ইয়ে করে দিল? অনেকে আছে খুব ভালো ভালো ডেসক্রিপশন লেখার পরও তাদের গিগ পাবলিশ হয় না। আপনারটা ভাগ্য ভালো, আসলে আপনার কপালটা অনেক ভালো। আপনার গিগও পাবলিশ হয়ে গেছে, আপনি একটা কাজও পেয়ে গেছেন, অথচ আপনার গিগের মধ্যে কোনো কিছু ঠিক নেই, আপনার প্রোফাইল ঠিক নেই। এখানে ট্যাগ তো 5টা দিবেন, আপনি 2টো দিলেন কেন? পাঁচটাই তো স্যার আমি সব দিকে দিয়েছি, এটা তো আমি হয়তো এখানে ইউটিউব কি ভিডিও মিস্টেক দিবেন, হয়েছে বুঝতে পারছি না হ্যাঁ, স্যার। ইউটিউব মার্কেটিং দিবেন, চ্যানেল ক্রিয়েট দিবেন, এভাবে দিয়ে স্যার ভিডিওটা একটু ভালো করে দেখুন, দেখে এখানে যে যা যা বলা হয়েছে সেভাবে করে ফেলুন। তাহলে আমি আপনাকে স্টপ করে ঠিক দিচ্ছি, আছে যা বলেছি ঠিক আছে সবগুলো ওইভাবে ফলো করুন। তারপর
আপনি কালকে আবার দেখান, ঠিক আছে? ঠিক আছে। আবার ব্যানারটাকে কি করবো স্যার, একটু ব্যানারটা। ব্যানারটাকে আরেকটু সুন্দর করে করার চেষ্টা করুন। আমি আপনাকে তখনই বলেছি ব্যানারটাকে আপনি এগুলোকে রিঅ্যারেঞ্জ করেন, তারপর আর একটু কালার গুলো আপনি একটু যে লেখাগুলো যেটা পয়েন্ট গুলো দিয়েছেন সেগুলোকে একটু রিসাইজ করে নেন এবং সুন্দর করে একটু ইয়ে করার চেষ্টা করুন। ডিজাইনটা একটু খেয়াল করুন কিভাবে করা যায়। ঠিক আছে। দরকার হলে অন্যদের জিনিস আপনি ফলো করুন। সাবরিনা, Thank you. সাবরিনা আপনি স্ক্রিন শেয়ার করুন প্লিজ। সাবরিনা আলম। জি মামুন, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি ইয়ে করে দেন, সাবমিট করে দেন। এবার হ্যালো, ক্লাসের মধ্যে তো আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ একটু আপু, হ্যাঁ মামুন আপনি আনমিউট করুন, কি সমস্যা বলেন, আপনার মাইক আনমিউট করুন। হ্যাঁ বলুন। আপনার কোনো কথা আসছে না এখানে। আপনার কোনো সাউন্ড পাচ্ছি না। আপনি আপনার কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ অনুগ্রহ করে আপনি এখানে জমা দিয়ে দিন। না না আমি শুনতে পাচ্ছি না, আপনার কোনো সাউন্ড আসছে না এখানে। আমি আপনাকে বলি, আপনার জুমের মধ্যে আপনি মাইক্রোফোন একটা অপশন আছে, মাইক্রোফোন, ওখানে ক্লিক করে আপনি প্রপার্টিজে যাবেন, গিয়ে আপনার যে যেহেতু আপনি হেডফোন ইউজ করছেন সেখানে সিলেক্ট মাইক্রোফোনে গিয়ে আপনি আপনার হেডফোন যেটা আছে সেটা সিলেক্ট করবেন, করে তারপর সেটা আপনি টেস্ট করবেন, মাইক্রোফোনটা টেস্ট করবেন কাজ করছে কিনা। আর আপনার কোনো প্রশ্ন থাকলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমাদের ওয়েবসাইট আছে outsourcing.help.net, আসবেন, আসার পরে যে ক্লাস নোটসে আপনি ক্লিক করবেন, ক্লাস নোটসে ক্লিক করার পরে আপনি একটু সামান্য নিচে আসবেন, এখানে কোয়েশ্চেন সাবমিট এন্ড অ্যাসাইনমেন্ট আছে, এখানে ক্লিক করে আপনি আপনার নাম, আপনার মোবাইলের লাস্ট 6টি ডিজিট, তারপর আপনার যে প্রশ্নটুকু আছে সেটা সাবমিট করেন, তারপরে আপনার প্রশ্নটা কতটুকু আছে সেটা আপনি একটু নিচে এসে কোশ্চেন চেক দিবেন, দেওয়ার পরে আপনার কাছে এই অপশনটা আসবে। এখানে আপনি দেখেন আপনার কোনো নাম আমি দেখতে পাচ্ছি না, মামুন নামে কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না, দেখছেন? অপেক্ষা করেন, যদি আপনার সিরিয়ালে থাকেন আপনি অবশ্যই প্রশ্ন সাবমিট করে দেন, আমি আপনাকে সাপোর্ট দিব, অথবা আমার পরে মবিন ভাই আসবে, উনি আপনাকে সাপোর্ট দিবেন। জি সাবরিনা আপনি আবার স্ক্রিন শেয়ার করুন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম, জি আপু বলুন, আপনার পোর্টফোলিওতে কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, পোর্টফোলিও নিয়ে আমি একটা কাজ করছিলাম, ওই ওটা ওটা একটু দেখাচ্ছে আপনাকে। জি দেখান। হ্যাঁ ভাইয়া, ওই যে বিভিন্ন গ্রুপে যে জয়েন করছি, ওই গ্রুপগুলোর নাম, গ্রুপ মেম্বার এবং আহ, এই ওটার লিঙ্কটা আমি এখানে মানে এক্সেল শিটে আমি এগুলো আস্তে আস্তে ইয়ে করছি সবগুলা, কিন্তু আমি এটা সেভ করব কিভাবে এই জিনিসটা আমি বুঝতে পারছি না। এটা আপনি গুগল শিটে করছেন, এটা অটো সেভ হয়ে যাবে, তো আপনি সেভ করা লাগবে না। মানে এটা যে কোনো মানে অন্য কোনো ল্যাপটপ থেকে আমি কাজ করতে পারবো এটা ছাড়া, মানে আমার নিজেরটা ছাড়া অন্য কোনো ল্যাপটপ থেকে আমি করতে পারবো এটা এখানে ঢুকে? আপনি পারবেন হচ্ছে, আমি আপনাকে বলি, আপনার যে ইমেল দিয়ে আপনি লগ ইন করা আছেন, ঠিক আছে না? জি। আমি দেখতে পাচ্ছি আপনার ইমেল এটা এস দিয়ে শুরু। হ্যাঁ। তো আপনি এই as ইমেল, হ্যাঁ শুরু। আপনি এই ইমেলটা আপনি যে কোনো জায়গা থেকে আপনি লগ ইন করলে গুগল ড্রাইভে আসবেন, যেমন সাবরিনা আলম আলম kno@gmail.com, ঠিক আছে? হ্যাঁ, এটা দিয়ে আপনি KNC, যে হ্যাঁ। কোনো জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করে আপনি জাস্ট গুগল ড্রাইভে এসে আপনি এটা চাইলে আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা। এটা কোনো সমস্যা নেই, আচ্ছা। আপনার এটা
যে কোনো জায়গা থেকে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন, যেহেতু আপনি গুগল ড্রাইভে কাজ করছেন। আর ভাই এভাবে করব, এটা কি ঠিক আছে সিস্টেমটা? হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই আপনি এটা আপনার নাম দিচ্ছেন, আইডি লিংক দিচ্ছেন, হুম, গ্রুপ নাম দিচ্ছেন, গ্রুপ মেম্বার দিচ্ছেন, তারপর হচ্ছে তার লিংকটা দিয়ে দিচ্ছেন। জি জি। তারপরে এভাবে যে কয়টা গ্রুপে জয়েন জি করা জি আছে জি হ্যাঁ, গ্রুপগুলো আপনি এটাকে একটু ইয়েটা ছোট করে ফেলুন না, স্ক্রিনটাকে ছোট করুন, এটা ভিউটা কিবোর্ডে কন্ট্রোল মাইনাস দেন, কন্ট্রোল চেপে মাইনাস করেন। আপনি এটা বেশি 100% বেশি আছে এটা। কন্ট্রোল চেপে মাইনাস। আপনি এখানে 100% আছে, তো আপনি একটু ছোট করুন, এটা হচ্ছে 80% করে ফেলুন। ওটা কিভাবে করবো? ওই যে উপরে উপরে দেখেন যে ফাইল ভিউ সেভ এর নিচে একটা 100% লেখা আছে, বাম দিকে কর্নারে আসুন, এখানে 100% লেখা আছে ডান দিকে দেখেন একটু পরে। হ্যাঁ, এটাকে আপনি ক্লিক করে 70% বা ইয়েতে করেন না, 80% করেন, 75% করেন, 75%। এবার দেখেন একটু ছোট হয়ে গেল না? জি জি। গট ইট দেন, গট ইট দেন, গট ইট ক্লিক করুন। এবার নিচে যান, এবার মেনুটাতে নিয়ে যান, তাহলে আপনি এটা দেখতে ইয়ে হবে। অনেক সময় এগুলো বড় দেখা যায়, এই জন্য তখন একটু সাইজটা ছোট করে নেবেন। আচ্ছা, তাহলে এখানে সাইজটা ছোট করে নিলে আমার কাজ করতে অসুবিধা মানে জি সুবিধা হবে, হ্যাঁ, কাজ করতে সুবিধা হবে সাইজটা ছোট করে নিলে। জি 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 আচ্ছা, তাহলে এটা এভাবেই করে যাব আর কি। আরেকটা হ্যাঁ, হচ্ছে আপনি এভাবে করে যাবেন, এটা শুধুমাত্র আপনার জন্য, এটা কাউকে শেয়ার করার দরকার নেই। ইভেন এটা আপনি আপনার যে গিগের মধ্যে দিবেন না, আপনি গিগের মধ্যে পোর্টফোলিও দিবেন হচ্ছে কাজের স্যাম্পলটা, এটা না। ওই যে স্যার যেভাবে দেখাচ্ছে একটা ফ্রিজ নিয়ে যেটা করা হয়েছে, ওভাবে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে করতে হবে আর কি। জি 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 আচ্ছা। আপনি ওভাবে না আর করে আপনি হ্যাঁ হ্যাঁ। আপনি নিজের নামে একটা বিজনেস পেজ করেন। আপনার যদি অনলাইনে বিজনেস করার ইচ্ছে থাকে, কারণ এখন তো সবাই অনলাইনে বিজনেস করে, আপনার যদি এরকম কোনো প্ল্যান থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটা নিজের নামে একটা বিজনেস পেজ করে ফেলেন, আপনার নিজের প্রোডাক্ট দেন, ওই প্রোডাক্টটাকে আপনি নিজে প্রমোট করেন, দেখেন তাহলে তো আপনার নিজের বিজনেসটাকে আপনি প্রমোট করতে পারতেছেন, এবং সেটাও কিন্তু আপনি এখানে স্যাম্পল হিসেবে রাখতে পারতেছেন। আপনি আচ্ছা কেন ওয়ালটন বা আপনি যমুনাকে প্রমোট করবেন, আপনি নিজের ব্র্যান্ডকে প্রমোট করেন। সাফটা একটা এক্সাম্পল দেখিয়েছেন, ঠিক আছে? আচ্ছা সবাই যদি আচ্ছা। ওয়ালটন নিয়ে পড়ে যায়, তো ওয়ালটনও তো বিনা পয়সার মার্কেটে হয়ে যাচ্ছে, ওয়ালটন এমন কোটি কোটি টাকা খরচ করতেছে। তো আপনি ওয়ালটনের পিছনে না ঘুরে আপনি নিজের নিজের বিজনেসটাকে নিজে প্রমোট করেন। আচ্ছা ঠিক আছে। এটা দেশীয় যে কোনো প্রোডাক্ট হতে পারে, দেশীয় হ্যাঁ, প্রোডাক্ট। দেশীয় যে কোনো প্রোডাক্ট। ধরেন আপনি চিন্তা করলেন যে আপনি এখন ইয়ে করবেন, অনলাইনে বিজনেস করবেন, ফেসবুকে বিজনেস করবেন, তাহলে কি করবেন, আপনি কি প্রোডাক্ট দিবেন? আপনি সেটা বুটিক হাউস দিতে পারেন, হয়তো বা আপনি কসমেটিক আইটেম করতে পারেন, অথবা রূপচর্চা বিষয়ক কোনো কিছু করতে পারেন, আইদার আপনি হোমমেড ফুড নিয়ে কাজ করতে পারেন। তাহলে ওইভাবে চিন্তা করে আপনি নিজের নামে একটা পেজ করে ফেলেন, সেটা আপনি করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আরেকটা আরেকটা আর গতকালকে যে মানে গিগটা আমার পাবলিশ করা হয়েছে, এয়ারপোর্টে মানে ঘন্টা 2 ঘন্টা পরে আমার একটা রিকোয়েস্ট আসছে, বায়ো রিকোয়েস্ট, এটা একটু দেখায় আমি আপনাকে, এটা মেসেজে আসছে ভাইয়া। হ্যাঁ দেখেন। আমি কিন্তু অফার সেন্ড করি নাই কোথাও, কারণ আমি এখনো তো কাজ তেমন করি নাই, মানে শিখি নাই। আচ্ছা, উনি দেখেন আপনার ভাগ্য ভালো, আপনি পাবলিশ করার সাথে সাথে আপনাকে একজন বায়ার ইনবক্স করছে, আর মানুষ রিপ্লাই করো ইনবক্স পায় না। যাই হোক, এটা আপনার এখানে উনি কোন আমি দেশি আমি বায়ার? ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি ভয় কারণ পাওয়ার আমি তো কিছু নেই। কাজ উনি নাই। উনি কি চাচ্ছেন, অন্য বায়ারটার ইয়েটা দেখি তো, ইনফরমেশনটা উনি কোন দেশের, ওনার নামে ক্লিক করেন তো। এখানে না, ডান দিকে এখানে ডান দিকে, হ্যাঁ এখানে, এখানে ক্লিক করেন। হ্যাঁ, উনি 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 ওয়েস্ট আফ্রিকার, আমি অতটুকুই পাইছি, আর কিছু বোঝা যাচ্ছে না। আফ্রিকান। উনি কোটে ডি আইভরি, ও ডিআই। মানে জাস্ট হ্যাঁ হ্যাঁ আইভরি কোস্ট মেবি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কোটে হবে, ডি এটা আইভরি, আফ্রিকান, তাহলে ওয়েস্ট আফ্রিকান আইভরি কোন একটা আইভরি কোস্টটা হতে পারে। আচ্ছা যাই হোক, উনি একজন নতুন মনে হচ্ছে, এপ্রিলে এপ্রিলে অ্যাকাউন্ট করেছেন, কিন্তু এখন পর্যন্ত ওনার কোনো রিভিউ নেই বা কোনো ওনার কাজ করার নেই। তাহলে ধরে নিচ্ছি উনি একজন নিউ বায়ার, ঠিক আছে? এবার ওনাকে জি ওখানে জি। যান, আপনার ইনবক্সে যান, উনি কি চেয়েছেন দেখি। আচ্ছা, ওই যে পাশে পাশের ট্যাবই তো ফাইবারটা ওপেন করা আছে, ব্যাক স্পেস দেওয়ার দরকার নেই, হ্যাঁ ওইটা। আপনি কি সাথে সাথে রিপ্লাই করেছিলেন ওনাকে? না, আমি কিছুক্ষণ পর, আমি তখন তো এতটা আশা করি নাই, মানে অত চেক করি নাই, আমি হঠাৎ চোখে পড়াতে তখন এটা চেক মানে আমি দেখতে রিপ্লাই। পাচ্ছি, দেখেন আমি দেখতে পাচ্ছি উনি আপনাকে কালকে রাত্রে 10:30 আপনাকে মেসেজ করেছে, আর আপনি ওনাকে রিপ্লাই করেছেন
রাত 12 12টা 2 মিনিটে, দ্যাট মিন্স আপনার 1.5 ঘন্টা রেসপন্স টাইম, হ্যাঁ 1.5 ঘন্টা রেসপন্স টাইম হয়ে গেছে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের রেসপন্স টাইম 1 ঘন্টার মধ্যে রাখার জন্য। আচ্ছা ঠিক আছে। সে যাই লিখুক, সে আপনাকে ভালো অফার করুক, খারাপ অফার করুক, যাই করুক, আপনি অবশ্যই আগে তাকে হ্যালো হাই দিয়ে একটা মেসেজ দিয়ে দিবেন উইদিন শর্ট টাইম, যাতে করে আপনার রেসপন্স টাইমটা ঠিক থাকে। কমে যায়। এখন আচ্ছা আপনি এখন যদি ওনার সাথে যদি আপনার আগামী 1 বছর চ্যাটিং চলেও আপনার রেসপন্স টাইমে কোনো পরিবর্তন আসবে না। আসবে কখন? নতুন কোনো বায়ার যখন আপনাকে রিপ্লাই করবে, নক করবে, তখন আপনি যাকে রিপ্লাই করবেন ওইটার উপর বেস করে আপনার রেসপন্স টাইমটা কমবে। বুঝা গেছে? আচ্ছা জি জি। আচ্ছা, এখন দেখি উনি কি বলছেন। গুড ইভিনিং, আচ্ছা, তারপর হাউ আর ইউ ডুইং? আই এম ফাইন, থ্যাংক ইউ স্যার। তারপর হ্যাঁ, দেখি নিচে কি লিখছেন। আর হাই হ্যালো চলতেছে, মর্নিং টর্নিং চলে হ্যাঁ আসলো। তো এটাই চলতেছে আর কিছু না। তারপর আর কি আছে? আচ্ছা, উনি আপনার সময় জানতে চান, হ্যাঁ। এখন আপনি যেটা করবেন যে আপনি ওনাকে বলবেন হাউ ক্যান আই হেল্প ইউ, ঠিক আছে? আপনি তাকে একটা প্রশ্ন ছুড়ে দেবেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আপনার ওটা কিসের ইয়া ছিল? ফেসবুক পেজ, আমারটা হ্যাঁ ফেসবুক মার্কেটিং। মার্কেটিং, হ্যাঁ। তাহলে আপনি ওনাকে জিজ্ঞাসা করুন হাউ ক্যান আই হেল্প ইউ, ডু ইউ ওয়ান্ট টু প্রমোট এনি বিজনেস অর ইউর এনি প্রোডাক্ট, আই ক্যান হেল্প ইউ অন দ্যাট। আপনি এইভাবে করে তাকে একটা মেসেজ ছুড়ে দিন, দেখেন তাকে সে কি বলে। যদি দেখেন যে না, সে শুধু হাই হ্যালোর মধ্যে থাকে বা অন্য কিছু করতেছে, তাহলে আর তাকে রেসপন্স করার দরকার নেই। ওই জন্য হ্যাঁ জি জি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা জি জি। আর যদি ফেসবুক মার্কেটিং না হয়ে অন্য কোনো অন্য কাজ যদি কাজের হয়। বলে, অন্য কোনো কাজ যদি বলে, দেখেন আপনার যদি করার সুযোগ থাকে সেক্ষেত্রে আপনি করবেন, আদারওয়াইজ তাকে বলে দিবেন যে না, আমি আমি এই কাজটা আপাতত করতে পারছি না, বা আমার এই মুহূর্তে আমি এটা কাজ করি না, কোনো সমস্যা নেই, মানে এই মুহূর্তে আমি এই ধরনের কাজ করছি না, শুধু করছি না। এটাই হ্যাঁ, বলবো আর কি। এইভাবে একটা রেসপন্স করে দেবেন। আচ্ছা আচ্ছা। মানে পরে নেক্সট টাইমে সুযোগ হলে আমি কাজ করে দিব, জি, এটা এই ধরনের কারণ কথা আপনি বলতে হবে। আপনি যে কাজটা জানেন না, এখন পর্যন্ত শিখেন। হ্যাঁ 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 ধরুন আপনি এখন নিউ হ্যাঁ কামার, এখন জি। আপনাকে যদি বলে যে আপনি আমার এসইও করে দেন, তাহলে আপনি তো এসইও করতে পারবেন না, আপনাকে তো আগে না এসইও না শিখতে হবে। তো সেক্ষেত্রে হ্যাঁ আপনি তাকে বলবেন যে না, আমি বর্তমানে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, এসইওটা আমি করি না আপাতত। যদি ভবিষ্যতে আমি কখনো করি, তাহলে আপনাকে আমি নক করবো, আপনি তখন হয়তো আমি আপনাকে সার্ভিসটা দিতে পারবো। এভাবে আচ্ছা করে তাকে স্কিপ করে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। শাহরিয়ার রাসেল, শাহরিয়ার রাসেল কি আছেন? জি বলুন। হ্যাঁ স্যার, আমার একটা স্যার ডেসক্রিপশন দেখতে হবে স্যার, ডিপিএস আর দেখান। এটা স্যার। Facebook স্যার is ফেসবুক one of the মার্কেটিং। most powerful social media platform. We if we any ad post on this social media, it will, if we any post ad post না, if we do এখানে হতে পারে if we uh, post or share any ads on social media, it will quickly reach to millions of people. It is very effective to grow your business. I have professionally skilled on Facebook promotion service and very conscious about Facebook community standard guideline. Community guideline না, community standard guideline হবে, ঠিক আছে? কমিউনিটি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড গাইডলাইন, গাইডলাইন্স এর আগে একটা স্ট্যান্ডার্ড আসবে। I can write attractive product description, custom image, video making, SEO friendly, keyword setting. আচ্ছা, it is the most ideal approach to elevate your business to Facebook elevate your business to Facebook, elevate your business to Facebook promotion না তো, elevate your business by Facebook promotion, ঠিক আছে? I এখানে also স্যার এখানে বাই হবে। হ্যাঁ, I also know all kinds of hidden tricks and resource to do this job. তাহলে এখানে স্যার আপনি আরেকটা যেটা বলতে, ফেসবুক যেটা আপনি বলেছেন সেটা ঠিক আছে, এই জায়গাটা আপনি আরেকটা করতে পারতেন। ফেসবুক ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া, এই জায়গাটার আগে আপনি তাহলে আরেকটা লিখতে পারতেন, এই যে
এই যে সেকেন্ড লাইন যেটা দেখছেন, ইফ উই ডু এনি পোস্ট, এই এই কথাটা আপনি কেটে দিবেন। যেটা আপনি করবেন, আপনি এখানে বলতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু প্রমোট ইউর বিজনেস টু মিলিয়ন্স অফ পিপল, সোশ্যাল মিডিয়া ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্ল্যাটফর্ম, অ্যামং দ্যাম ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া নাউডেজ। ঠিক আছে, তারপর আপনি বলবেন ইট ইটস ভেরি এফেক্টিভ টু গ্রো ইউর বিজনেস। এইভাবে আপনি লিখে দেন, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। এটা কি স্যার এখান থেকে না স্যার দ্বিতীয় লাইন কি করব? জি জি জি, দ্বিতীয় লাইনটা আপনি কেটে ফেলবেন। দ্বিতীয় লাইনটা কেটে আমি যেভাবে বললাম ওইভাবে আপনি করবেন। দরকার হলে আপনি এই ভিডিওটা আবার একটু দেখে নেবেন। আর কিছু স্যার স্যার আমার স্যার এই ব্যানারটা স্যার দেখান। এগুলো আগে থেকে ওপেন করে রাখবেন, কারণ সবাই অপেক্ষা করে। প্রফেশনাল সার্ভিস, ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন এই কথাটা আপনি ব্ল্যাক না দিয়ে এটা হোয়াইট করেন, তাহলে ব্লুর সাথে হোয়াইটটা ভালো ম্যাচ হবে। হ্যাঁ এখানে হোয়াইট করব না হ্যাঁ স্যার। হ্যাঁ, ফেসবুক প্রমোশন কথাটা। তারপর হচ্ছে প্রমোট ইউর বিজনেস মিলিয়ন্স অফ পিপল, ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, ফুললি ম্যানুয়াল ওয়ার্ক, এন্টারপ্রাইজ সেলস প্রমোশন। এখন এক্সক্লুসিভ অন ফাইবার, এটা তো ফাইবার লোগো না। স্যার এটা কি স্যার তাহলে স্যার ওই গোল লোগোটা দিব? গোল লোগো যেটা আছে সেটা আপনি দিবেন। এই লোগোটা ফাইবারের লোগো না, এটা তো ব্যানারের মতো। ঠিক আছে, তারপর আপনার ছবি এখানে দিবেন। আপনার ছবি আছে না, ভালো করে একটা সুন্দর করে ছবি দিয়ে দিবেন। এখানে ছবি দিয়ে দেব না? হ্যাঁ, মাঝখানে ছবিটা দিয়ে দিবেন। আর ওই এক্সক্লুসিভ অন ফেস লেখাটা না না দিয়ে সেখানে ফাইবার এবং ফেসবুক দুটোটা লোগো দিয়ে দিবেন। ফেসবুকের লোগোটা নিচে নামিয়ে নিয়ে আসবেন। স্যার এই পয়েন্টগুলো ঠিক আছে না? হ্যাঁ, পয়েন্টগুলো ঠিক আছে। দরকার হলে পয়েন্টগুলোকে একটু ছোট করে নেবেন লেখাটা সাইজটা, তাহলে আপনার এই জায়গাটা ডান দিকে আরো একটু স্পেস থাকবে। সেই জায়গায় আপনি আপনার ছবি এবং লোগো দুটা সুন্দর করে বসিয়ে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, নূর আলম সিদ্দিকী। নূর আলম, এরপর প্রস্তুত থাকবেন রাশেদ। আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আসসালাম, ভাই? জি ভাই বলুন। আমি ওই তার শুরুতে একটা জিনিস দেখাই চাচ্ছি, সেটা হচ্ছে আমার একটা নোটিফিকেশন আসছে। হ্যাঁ, এটা 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 আজকে থেকে সবার কাছে যাবে। এটা ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে কি, আপনি যখন নতুন গিগ তৈরি করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে এসইও কিওয়ার্ডটা সেট করা লাগে, কিন্তু আমরা যারা আগে আমাদের গিগ গুলো পাবলিশ করেছিলাম অনেকের কাছে আমাদের ওই অপশনটা ছিল না। যে কারণে এই গিগটার ইমপ্রেশন বাড়ানোর জন্য তারা মানুষের কাছে আরো পৌঁছানোর জন্য কিওয়ার্ড সেটটা করার জন্য এটা রিকোয়েস্ট করছে। তো আপনি এখানে ক্লিক করে আপনার গিগে যান, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনার গিগে নিয়ে যাবে। এটা আপনার যারা এখানে আছেন সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই জায়গাটা দেখেন। দেখেন, বিষয়টা হচ্ছে কি, আপনার এখানে এসইও টাইটেলটা কি আসছে দেখেন, ফেসবুক প্রমোশন এনি বিজনেস ইন দা ইউএসএ। এটা হচ্ছে আপনার এসইও টাইটেল। এবং আপনার যে ক্যাটাগরিটা হচ্ছে কি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং শার্ট আউট প্রমোশন, এটা আগের ক্যাটাগরি আছে, সমস্যা নেই। আপনি নিচে নামেন। আপনার একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম টাইপ। এই যে প্ল্যাটফর্ম টাইপে ক্লিক করেন, গিগ ম্যাটারটা এখানে প্ল্যাটফর্ম টাইপ। হ্যাঁ, এখানে আপনি ফেসবুক দেন। ঠিক, এবার সেভ করুন। ব্যাস, আপনার কাজ শেষ। এখন আর কিছু করা লাগবে না? না, এখন আর কিছু করা লাগবে না। আচ্ছা, এরপরে এই ইয়েতে যদি আমি কিছু কিছু চেঞ্জ করতে চাই শুধু টাইটেল বাদে, তাহলে এভাবে আমি করতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চেঞ্জ করতে পারবেন, তবে বেশি চেঞ্জ। আপনার গিগটা পাবলিশ করছেন কবে? আমি গিগটা পাবলিশ করা 15 দিন হলো। এবং আপনি যে আপনার এই যে ক্যাটাগরিটা দিলেন কেন? আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং শার্ট আউট প্রমোশন,
তো তখন ওইভাবে আপনি দেখি নিশ্চয়ই কাউকে পাল্টাই দেখান নাই। দেখাইছি, মবিন ভাইকে দেখাইছি। মবিন ভাই তো অবশ্যই আপনাকে বলেছে এটা না দিতে। মবিন ভাই তো এখনো আমাদের সাথে আছেন। হ্যাঁ দেখলাম আছে, তখন ওনাকে 3 দিন দেখাইছি। আপনি এটা নতুন গিয়ে দেন, যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা পরিবর্তন করে আপনি সে গিয়ে দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। এখানে আগে আগে ইনফ্লুয়েন্সার মার্কেটিং চেঞ্জ করেন। কোনটা? এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, হ্যাঁ এটা হুম, এটা দেবো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, তারপর এখানে সার্ভিস টাইপে যান, নিচে সার্ভিস টাইপে যান। হ্যাঁ, এখানে আপনি দেন সোশ্যাল মিডিয়া ইয়াতে ম্যানেজমেন্ট। হ্যাঁ, এবার প্ল্যাটফর্ম আপনি যে ফেসবুক দেন, ফেসবুক ইনস্টাগ্রাম, ইন্টারেস্ট হবে লিঙ্কডইন, যে কোনো একটা দিয়ে দিন। লিংকডইনে দেই। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি সেভ করেন। ওকে, আচ্ছা আচ্ছা, এখন সমস্যা নাই না? না, এখন ভাই আচ্ছা, আর একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমার বায়ার রিকোয়েস্ট আসছিল, কারণ বায়ারেরা সুযোগ দানি কিনা জানি না। এখন এই বায়ার রিকোয়েস্ট একটুখানি দেখবেন, এটা দিছিল আর কি। I want website traffic which is Google AdSense safe, can be traceable from Google Analytics, and want it from the country-wise targeting. Just quote me how much traffic you can generate on my website in $5. It should be per month or 25 days traffic. It will be long term, so please response. দেখেন, প্রথমত কথা হচ্ছে তার ট্রাফিক দরকার, মানে তার ওয়েবসাইট আছে সেখানে ট্রাফিক দরকার। এখন সাইটে ট্রাফিক জেনারেট করার জন্য কিন্তু এটা অনেকগুলো কাজ আছে। হ্যাঁ, জি মমিন ভাই। জি আসসালামু আলাইকুম। জি ভাই বলুন। আজকে একটু আগে চলে আসলাম আর থাকেন আমাদের সাথে, এই জন্য আপনি দেখলাম তখন আপনাকে নামটা দেখছি অনেকক্ষণ ধরে, আবার দেখলাম ভিডিওতে আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা থাকেন ভাই, ভুল টুল হলে একটু সাহায্য সহযোগিতা করবেন। দুইজন সাপোর্ট পাইছি আমি, আমারও ভাগ্য ভালো। এবার হাই হাই মানে সাপোর্ট আমি মনে করি। আচ্ছা, এখানে হচ্ছে কি আমি আপনাকে বলি, আপনার এখানে উনি হচ্ছে যে ওনার সাইটে ট্রাফিক ইনক্রিজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে উনি যেটা চাচ্ছেন এটা $5 ওনার বাজেট এবং মান্থ লং বেসিসে হবে। এখন $5 আপনি 1 মাস কাজ করবেন, তাও আবার আপনি মানে তাকে ট্রাফিক জেনারেট করার জন্য। আমি একটা রিপ্লাই করছি, দেখেন এই যে আপনি রিপ্লাই করছেন, আমি তো ওখানে দেখবো না। হ্যাঁ, আমি এখানে দেখবো না। আপনি ট্রাফিকটা দেখছেন, আপনি আবার দেখেন। কেন দেখবো না? আপনার রিপ্লাইটা তো হয় নাই। এটা তো আমি নতুন অবস্থা আজকে শুরু দিয়ে দিলাম। উনি আপনাকে $5 দিয়েছেন, আপনি ওনাকে $200 দিয়েছেন, ঠিক আছে, এটাতে কোনো আমার দ্বিমত নেই। আপনি $300 চাইতে পারেন, আপনার স্কিল থাকলে আপনি অবশ্যই ভালো চাইবেন। কিন্তু আপনি যে এটা লিখেছেন, এটা কি কোনো লেখা হলো? হ্যালো স্যার, হাউ আর ইউ, আই উইল ডু দিস অ্যাজ ইনক্রিজ ইউর ট্রাফিক এন্ড গ্রো ইউর বিজনেস ডে বাই ডে, থ্যাঙ্কস। এটা কোনো রিপ্লাই হলো? না, হয়নি, আমি নিজেও জানি। আপনি যদি আমাকে এই কথা বলেন তাহলে কি আপনাকে আমি রেসপন্স করা উচিত আমার? না, তাহলে যেটা করতে হবে, আপনি গিগ যেটাই দেন সেটা কোনো ব্যাপার না। আপনি লিড জেনারেশন গিগ দেন, এখানে বিজনেস পেজের গিগ দেন, বা অন্য কোনো গিগ, এখানে মানে হচ্ছে যে মানে আপনি কোন গিগ দিয়ে দিচ্ছেন সেটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে আপনি তাকে কি অফার করছেন, আপনি তাকে কিভাবে রেসপন্স করছেন, সেটা হচ্ছে ফ্যাক্ট। এখন আপনাকে তো তাকে প্রথমে গ্রিটিংস জানাতে হবে, ঠিক আছে, আপনি জানিয়েছেন, কিন্তু উনি যে জিনিসগুলো চেয়েছে সেই জিনিসগুলো আপনি এখানে কি করেন নাই, এখানে পয়েন্ট আউট করেন নাই। আপনি জাস্ট ওনাকে ইনক্রিজ যেটা বলছে সেটা, হ্যাঁ ট্রাফিক ইনক্রিজ করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু এখানে দেখেন উনি কিন্তু বলছে ওনার সাইটটা গুগল অ্যাডসেন্স সেফ আছে। আরেকটা পয়েন্ট কি বলছে, ওনার এটা ট্রেসেবল ফ্রম গুগল অ্যানালাইটিক্স থেকে কিন্তু ওনার এটা ট্রেস করা যায়। তাহলে দুইটা পয়েন্ট, অ্যাডসেন্স, গুগল অ্যানালাইটিক্স।
এই দুটো দিয়ে ওনার এটা সাইটটা সেফ আছে এবং এটা ওনার ভালো সাইট উনি মেনশন করছেন। এখানে কিন্তু কথাটা আসেনি আপনার এখানে। প্লাস হচ্ছে যে উনি চাচ্ছেন যে মিনিমাম 25 দিন কাজ করতে হবে এবং লং টাইম কাজ করবে। যদি আপনি করতে চান তাহলে আপনি রেসপন্স করবেন, আপনি করেছেন, বাট এইভাবে আসলে হবে না। আপনাকে যেটা করতে হবে, আপনি তার ইয়েটা সম্পর্কে ভালো করে করেছেন সেটা তাকে এখানে উল্লেখ করবেন, তাকে মানে গ্রিটিংস করবেন। তারপর হচ্ছে যে ওনার যে পয়েন্টগুলো আপনি ফাইন্ড আউট করেছেন, ফাইন্ড আউট করলাম কি আমরা, ওনার হচ্ছে অ্যাডসেন্স সেফ, প্লাস হচ্ছে গুগল অ্যানালাইটিক্স আছে, তারপর হচ্ছে উনি কান্ট্রি ওয়াইজ টার্গেট করা যায় ওনার এটা, তারপর হচ্ছে যে ওনার ট্রাফিক দরকার, হ্যাঁ, $5, ওইটা আপনি নাই দিলেন, ঠিক আছে, আপনার কাজের জন্য আপনি দিয়েছেন, কিন্তু 25 দিন মান্থ লং বেস লং টার্ম কাজ করতে যাচ্ছে, এই জায়গাগুলোতে আপনাকে একটু ভালো করে পয়েন্ট আউট করা উচিত ছিল। আপনি এই যে 5-10টা ওয়ার্ড দিয়ে লিখলে হবে না, মিনিমাম 500 থেকে 600 ওয়ার্ড দিয়ে লিখবেন, যাতে করে আপনার লেখার মাধ্যমে যেন উনি আপনার প্রতি আকৃষ্ট হয়। এখন আমি দিলাম, দেওয়ার দরকার, আমি একটু রেসপন্স করে দেখি, তাহলে তো হবে না। আপনি যখন দিবেন ভালো করে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। আপনি যেটা করবেন, স্যারের যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই যে ভিডিওটা আছে, এটা একটা না, এরকম অনেকগুলো ভিডিও আছে আমাদের চ্যানেলে, সেগুলো দেখে ভালো করে আপনি ট্রাই করেন। আর আমি কিন্তু আপনাদের সবাইকে বলি, বায়ার রিকোয়েস্ট আসুক নাই বা আসুক, আপনি নিজে কি করবেন, আপনার কাছে জবাবদিহি করেন। আপনি নিজে একটা বায়ার রিকোয়েস্ট করেন, সেটাকে আপনি নিজে রিপ্লাই করেন অ্যাজ এ সেলার হিসেবে, আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন, আপনি ওয়ার্ডে প্র্যাকটিস করেন বা নোটপ্যাডে নিয়ে প্র্যাকটিস করেন, দেখেন আপনার লেখাটা হচ্ছে কিনা। তাহলে কি হবে, আপনার জন্য সুন্দর এবং সুবিধা হবে, আপনি ভালো করে লেখার ইয়ে করতে পারবেন। প্র্যাকটিস না করে তো আপনি লিখতে পারেন না। তো ভিডিওগুলো দেখুন, সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন, তারপর লেখার চেষ্টা করুন, তাহলে আপনি রেসপন্স পাবেন। আর মাত্র একটা দিয়েছেন, একটাতে আসলে ইয়ে করার দরকার নেই, প্রথমতে ভুল করেছেন, এটাই স্বাভাবিক, আমরা তো কেউ জানি না, আমরা কাজ করতে করতে শিখি এবং শিখবো। হ্যাঁ, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, আপনি চেষ্টা করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এভাবে লিখলে ভাই কিছু হবে না, যেভাবে বললাম ভিডিওটা একটু ভালো করে দেখুন, সেভাবে লেখার চেষ্টা করুন, দেখবেন যে আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর একটু এই যে আমার গিগের অবস্থা গেলে একটু দেখেন তো, ইমপ্রেশন এইটা 15 দিন হলো প্রথমে, এটা 15 দিন হয়েছে, 230টা ইমপ্রেশন পেয়েছেন, একটা ক্লিক পেয়েছেন, মোটামুটি আছে। এটা আর প্রমোট করতে হবে। হ্যাঁ, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের গিগগুলো কি করতে হবে, প্রমোট করতে হবে। প্রমোট না করলে তো আর ইমপ্রেশন বাড়বে না। আপনি যত প্রমোট করবেন, মানুষ এটা যখন লিংকে ক্লিক করবে, তখন ফাইবার গিগ এটা হিট হবে, তখন আপনার এই এটা ইমপ্রেশন এবং ভিউটা বাড়বে, ক্লিকটা বাড়বে। তখন কি হবে, আপনার গিগটা যদি এখন 10 নাম্বার পেজে থাকে, আস্তে আস্তে সেটা 2, 3, 4 নাম্বার পেজে আসবে। টার্গেট থাকবে কি 1 থেকে 3 নাম্বার পেজ বা সর্বোচ্চ 5 নাম্বার পেজের মধ্যে থাকতে, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, সরাসরি বায়ার হতে। আদারওয়াইজ এভাবে বসে থাকবেন, বায়ার আপনাকে নক মেসেজ দিবে, সেখান থেকে আপনি রিপ্লাই করার চেষ্টা করবেন, সেটা কিন্তু কষ্ট। তারপরেরটা হলো আজকে করছি, আর তারপরেরটা 2 দিন হলো। হ্যালো, সমস্যা নাই, আপনি চেষ্টা করুন। আর ওটা তো ওটা কবে বিজনেস পেজটা কবে করছেন? এটা করছি আজকে করছেন, আচ্ছা, তাহলে এগুলো প্রমোট করতে থাকেন। আর এটা করছে 2 দিন হলো, 1.5 দিন, বিভিন্ন জায়গায় এটা প্রমোট করেন। ঠিক আছে? ঠিক আছে, হাবিব ভাই। ওকে, থ্যাংক ইউ। নমস্কার। রাশেদ আছেন? রাশেদ থাকলে শেয়ার করুন। রাশেদ শেয়ার করুন, এরপরে প্রস্তুত থাকবেন জসিমউদ্দিন। হ্যালো হাফিজ ভাই, আসসালামু আলাইকুম ভাই। আপনার মাইকে একটু প্রবলেম হচ্ছে, বলুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, ওই যে এই গিগটা মানে আমি সব সম্পূর্ণ আপনাদের দেখাই রেডি করছি। হ্যাঁ, এখন আমাকে কালকে দেখিয়েছিলেন মনে হচ্ছে। হ্যাঁ, আমি এখন ড্রাইভে আমার ওই যে বাইরকে দেওয়ার জন্য যে শীটটা ছিল না, ওইটা মানে কোনো কারণে হয়তো মুছে গেছে। এখন আমি আবার নতুন ভাবে ভাই ওই যে বাইরদের দেওয়ার জন্য করতেছি। হ্যাঁ, পোর্টফোলিওটা করবেন। জি, পোর্টফোলিওটা করতেছি এখন। আপনি কি গুগল শিটে করেছিলেন? জি, গুগল শিটে এটা ফিরে আনা সম্ভব, গুগল শিটে গেলে ওটা দেখানো যাবে। ও আচ্ছা, আপনি যান, গুগলে যান,
গুগলে যান, দেখা যাবে ভাইয়া। আপনার গুগল ড্রাইভে যান। আচ্ছা ভাইয়া, ওই যে আরেকটা কথা বলতেছি, আরেকটা ব্যাপার হলো ওটা আমি চাচ্ছি না আর কি ওটাই করতে। আমি চাইতেছি ওইটা ভালো হয়নি তো বেশ একটা, আমি নতুন ভাবে আর কি আরেকটা টিভি দিয়ে ওয়ালটন টিভি দিয়ে আর কি করতে চাইতেছি। হ্যাঁ, এখন আমি এই গিগটা পাবলিশ না করে এখন ওই যে আরেকটা গিগ কি মানে আরেকটা ডাটা এন্ট্রির উপরে আরেকটা গিগ কি ওকে করতে পারি? এরপরে ওটা আমার রেডি হয়ে গেল ফেসবুক প্রমোশনের কোনো সমস্যা নাই, আপনি চাইলে একসাথে 3টা গিগও পাবলিশ করতে পারেন, এটা নির্ভর করছে আপনার স্কিলসের উপরে। ও না, এখন এই যে এটা আমি পাবলিশ করিনি ফেসবুক আপনি প্রমোশন, এটা এখন ড্রাফট, আপনি এখন না করতে চাইলে আপনি এটা ড্রাফট রাখুন, সমস্যা নাই। আপনি যখন পাবলিশ হ্যাঁ, করতে চাইবেন তখন করবেন। দ্বিতীয়ত আপনি নতুন গিগ করতে চাইলে করুন। আপনি সর্বোচ্চ নিউজ চ্যানেল হিসেবে 7টা গিগ পাবলিশ করতে পারবেন। এখন এটা আপনার ইচ্ছা, আপনার মর্জির উপর নির্ভর করবে আপনি কখন কয়টা কিভাবে করবেন। আচ্ছা আরেকটা ব্যাপার ভাই, এই যে ওয়ালটনের এই যে যে আমরা টিভি বা এগুলো নেই, হ্যাঁ, এগুলোর যে মডেলগুলো যদি আমরা এই যে আনপ্লাস আর পিক্সেলস ওই যে ওই মডেলগুলো ব্যবহার করি, মানে তাহলে তো আর সমস্যা হইব বা না, সমস্যা পাবেন কেন? কপিরাইটের কোনো ব্যাপার তো থাকবে না মনে হয়। কোম্পানি কোম্পানি আরো খুশি হচ্ছে আপনারা বিনা পয়সা তাদের প্রমোট করে দিচ্ছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওটা কইরা আমি শীটটা তৈরি করি না ভাইয়া? জি। আচ্ছা, ওকে ওকে। আর ভাই এই যে সাউন্ড আছে না ভাইয়া, এই যে সাউন্ডটা ভালো হয় না, এটার জন্য আমি কি ব্যবহার করতে পারি ভাইয়া? মানে আমি পরে রেকর্ড শুনে দেখি যে আমার সাউন্ড ভালো আসে না, মানে এই যে আপনি কথা বলার সময় একটা মাইক্রোফোন একটা জি 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 আওয়াজ আসতেছে, এবং এই জি ব্যাপারে জি। অভিজ্ঞতা হচ্ছে আমার মবিন ভাই, এটা আপনাকে উনি পরামর্শ দিবেন সাউন্ডের ব্যাপারে। মবিন ভাই তো পরামর্শ চাই ভাই। দিবে। আপনি ওই ইউএসবি মাইক্রোফোন, ইউএসবি হেডফোন ইউজ করতেছেন? না না, ইউএসবি না, এটা হলো যে দুইটা পোর্ট একবারে 3.5 যেটা ওটা। দুইটা জ্যাক? জি জি, দুইটা জ্যাক। দুইটা জ্যাক আপনার কি 3 জ্যাক আর কি, এটা 3.5 জ্যাক। এখন এটা আপনার সেটিং এর মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে, সেটিংটা দেখতে হবে আর কি। একটু ভাই দেখে দেন না, মানে আমি কিন্তু আমার সাউন্ডটা নিয়ে খুব মানে পরে আপনাদের ইস্যু নিয়ে আর আমার কণ্ঠটা খুব হাফিজ ভাই আমি কি দেখবো? হ্যাঁ দেখেন দেখেন, সমস্যা নেই ভাইয়া, ওনার যে সমাধান হোক। হ্যাঁ, মাউসটা অ্যাপ্রুভ করে। আপনার অল্টারনেট মাইক আছে, অল্টারনেট মাইক আপনার প্লেব্যাক ডিভাইস অল্টারনেট আছে, আর রেকর্ডিং ডিভাইসটা অল্টারনেট। হ্যাঁ, এখন আপনার এইটা ডিফল্ট করে দেখা যেতে পারে। জি দেন, সমস্যা নেই, আমার সাউন্ড কোয়ালিটি ভালো। হ্যাঁ, একটু দেখেন আপনি ক্লিয়ার হয়। এটা সাউন্ড ঠিক হয়ে গেছে তো? এখন ঠিক হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। জি, আমি এটার জন্য ভাই খুব ছিলাম, চিন্তা ছিলাম, কথা বলতে পারতেছিলাম না। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ আচ্ছা, বা গুগল ড্রাইভারটা দেখান, মবিনে দেখা যাক আপনাকে যেহেতু আছেন। তো গুগল ড্রাইভারটা ভাই আমি যে ওই একটা টিভি কোম্পানি নিয়ে করতে চাইতেছি। হ্যাঁ, ওটা পুরো একবারে ইটাও পাবলিশ করব। হ্যাঁ, কি এখন কি গুগল ড্রাইভে এটা দেখাবেন নাকি? না ভাই, ওই যে ওটা থাকুক, ওটা মোবাইলের তো, ওটা ভালোভাবে হয়নি আমার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। মবিন ভাইকে ধন্যবাদ আপনাকে দেখা দেওয়ার জন্য। হ্যাঁ মবিন ভাই ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, জসিমউদ্দিন।
জসিমউদ্দিন ডিভাইস দুটো না? জসিমউদ্দিনের ডিভাইস দুইটা। চলে গেল। মাইকটা আনমিউট করেন জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম। আসসালাম, জি বলুন। ভালো আছেন? জি ভাই ভালো আছি। আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে ভাইয়া? হুম। আচ্ছা, আমার প্রবলেমটা হচ্ছে আমার তো একটা অ্যাকাউন্ট আপনার জি এখন আরেকটা আইডি করছি আর কি। তো ওটা একটু প্রোফাইলটা একটু দেখে দিবেন, গিকটা দেখে দিবেন। আমাদের মুইন ভাই আসছে। ইউটিউবের টিটা বড় করে দিন। হ্যাঁ, ইউটিউবের টিটা। আচ্ছা হ্যাঁ, নিচে নামান। এই যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, মার্কেটিং কথা দুবার আসছে। তো এখানে যেটা করবেন ফেসবুক কমা ইউটিউব মার্কেটিং, আর ইউটিউবের টিটা বড় করে দিন। ইউটিউব টিটা বড়। হ্যাঁ, ফেসবুক কমা ইউটিউব মার্কেটিং। গ্রাফিক্স ডিজাইন হবে এস, ভিডিও এডিটিং, এডিটিং এর পরে কমা দেওয়ার দরকার নেই, এন্ড কন্টেন্ট মেকিং। আপনি মনে গ্রামারলি ইউজ করেন, এই জন্য এই সমস্যাগুলো হচ্ছে। I have completed হবে, ঠিক আছে? আচ্ছা, I have completed a long training from outsourcing institute and on total and on not আর from outsourcing institute on total digital marketing, ঠিক আছে? এন্ডটা বাদ দিয়ে দিবেন। তারপর হচ্ছে and attend many practical projects. I can promote any business or product and services to millions of people worldwide. I can understand customer psychology and create very attractive and effective web content to promote any business. I can work with full responsibility for a large audience. ঠিক আছে? তো যেটা বললাম ওইগুলো একটু কারেকশন করে নেবেন। জি। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, নিচে নামান। চার, 8, 10। হ্যাঁ ঠিক আছে, এডুকেশনটা দেখি। হ্যাঁ ঠিক আছে, তাহলে ডেসক্রিপশন যেটা বললাম ওটা একটু চেঞ্জ করে নিন। জি, আসলে গ্রামারলিটা আগে ইউজ করতাম না, এখন করতেছি আর কি, কারণ গতবার একটা গ্রামারের জন্য ইয়ে হয়ে গেছে। তাই খুব টেনশন আছে। আমি তো টোটালি গ্রামারলি ইউজ করি না। না, আপনি তো আসলে একটা সিনিয়র পারসন, এক্সপেরিয়েন্স হয়ে গেছে আপনার। এখন আমি তো একটা গ্রামার একসাথে করবেন, লিংকডইন একসাথে হবে। হ্যাঁ, আই উইল ডু B2B লিড জেনারেশন ফ্রম লিংকডইন। আচ্ছা, একসাথে হবে, একসাথে হবে। আইটা বড় করে দিবেন। আচ্ছা। I'm a digital marketer. I can do job of lead generation very well. I have experience lead generation. I know the real lead and the কমার পর আবার and সব হচ্ছে গ্রামারলির অবদান। Who are the real buyer? I can find all their information from LinkedIn, Facebook, and able to motivate buy products. এখানে আসলে ওই ওটা বলার আগে আপনি এখানে একটু বলতে পারতেন যে একটা জাস্ট একটা লাইন ইউজ করে যে আপনার লিডটা কেন দরকার, যে কোনো বিজনেস বা কোম্পানির জন্য লিডটা কেন প্রয়োজন, এই কথাটা একটু যদি আপনি একটু এক্সপ্লেইন করতে পারতেন তাহলে জিনিসটা ভালো হতো। তারপর আপনার ওই কাজটা, যে বর্তমান যুগে যে কোনো কাজ করতে গেলে যে কোনো কোম্পানি বা বিজনেসের জন্য লিডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট। একটা লিড যদি থাকে এবং তার টার্গেট নিশ অনুযায়ী যদি লিডটা থাকে তাহলে সে ইজিলি তার মার্কেটিংটা করতে পারে, এবং এটা যে কোনো কোম্পানির জন্য এখন খুবই জরুরি। ঠিক আছে, মার্কেটিং অ্যানালিসিস করার জন্য এই রকম লিডগুলো খুবই প্রয়োজন। তারপর আপনি বাকি কাজগুলো যে কথাগুলো বলছেন সেগুলো দিয়ে দিতে পারেন। আচ্ছা, company name, website of the company, address, street, city, report, company phone number, email address, LinkedIn profile, URL, market research, company head of employee details,
কোম্পানি হেড অফ এমপ্লয়ি ডিটেলস, কোম্পানি এটা কি হেড ভুল অফ, হয়েছে? একটু ভুল লাগছে। ভুল মনে হচ্ছে না? আপনি এটা কি কোম্পানি হেড অফ যিনি আছেন হেড অফ এমপ্লয়ি, নাকি কোম্পানি হেড হেড মানে এখন তো অনেকগুলো ক্যাটাগরি আছে, কোনটা সেটা ডিটেইলস আপনি দিতে যাচ্ছেন, সেটা একটু আপনি আচ্ছা, ক্লিয়ার হন। না আমি বলতে চাইছি যে মানে কোম্পানি হেড অফ এমপ্লয়ি মানে এমপ্লয়ি মানে যিনি মানে সর্বোপরি মানে কর্মকর্তা যিনি থাকেন আর কি, মালিক পক্ষের পরে বা ম্যানেজার বা জিএম বা ডিজিএম যে লেভেলে থাকে আর সেটাই কি। আমি আপনাকে জানতে চাচ্ছিলাম যে আপনি যেটা লিখছেন সেটাকে আপনি ক্লিয়ার। B2C লিড জেনারেশন, আপনি এটা B2B দিচ্ছেন না? B2B এটা এবার B2C একটা আছে না, এখানে বিজনেস টু B2C কাস্টমার। আচ্ছা, সরি, না আপনার টাইটেল হচ্ছে B2B, আপনি এখানে বলতেছেন B2C। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি দেওয়া যাবে না? আপনি এটা না দিয়ে আপনি শুধু লিড জেনারেশন, আপনি শুধু B2B অবলিক B2C যদি দিতেই চান আপনি, আচ্ছা সেক্ষেত্রে B2B and B2C লিড জেনারেশন এটা দিতে পারবেন, আচ্ছা আচ্ছা অথবা ক্যান আচ্ছা কালেক্ট প্রপার B2B and B2C লিড B2C লিড, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি একটু বলি। জি ভাই। হ্যাঁ, শুধু B2B দেন, আপনার বায়ার যদি B2C চায় সেটা করে দিবেন, কিন্তু B2B-টাই রাখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। B2C একটু টাফ তো, এইজন্য ওটা তো আপনি সবাই পারে ওইটা না। লিখবেন না, কিন্তু করে দিবেন। আচ্ছা আচ্ছা, মানে এটা এখানে উল্লেখ না করাটাই বেটার আর কি। জি জি, হ্যাঁ আচ্ছা নিচে প্যাকেজগুলো দেখান। নিচে নিচে আর একটু নিচে কম্পেয়ার প্যাকেজ, হ্যাঁ 20, 50, 100, 50, 200, 500। লিডের জন্য $100 কম হয়ে গেল না হিসাবে? 500 জন্য 100 কম হয়ে গেছে না না? আমি এখানে জাস্ট আরেক কিছু দেখলাম মনে হচ্ছে আমার তার বেশি হয়ে গেছে মনে হচ্ছে, টাকাটা মনে হয় বেশি হয়ে গেছে। আচ্ছা 1000 এর জন্য দেখলাম যে 100। হ্যাঁ, এটা ডিপেন্ড করে কালেকশনের উপরে, ক্যাটাগরির উপরে। 50, 200, 500 নেম। আচ্ছা ফরম্যাটিং দিচ্ছেন 5, 10, 20 কোড কস্ট 50, ওকে 3, 4, 5, 3, 4, 5, 20, 50, 100। ট্যাগ গুলো দেখি। ঠিক আছে, আপনি তাহলে যে ব্যানারে এটা দিয়ে দিন, লিড জেনারেশন এটা পোর্টফোলিওটা দিয়ে দিন। একটু ব্যানারটা দেখাবো। ব্যানারটা দেখান। হাফিজ ভাই, আমি এটা পাবলিশ করার সময় আপনাদেরকে দিয়ে করাতে হবে। আপনি অথবা মুবিন ভাই যেই থাকুন না কেন, এটা আপনাদেরকে দিয়ে করাবো। আমাদের হাতে করালে কি এটা পাবলিশ হয়ে যাবে? না না ভাই, আমার কাছে আমি খুব টেনশন আছে এই জিনিসটা, আমার একটা আইডিয়া এখন অলরেডি। যদি ওখানে আপনাকে পরীক্ষা দিতে বলো, তখন তো বলবেন যে হাফিজ ভাই দিছে এজন্য আমাকে পরীক্ষা দিতে হবে। না 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 না, যখন প্রবলেম হলে ইনস্ট্যান্ট আপনারা একটা সাপোর্ট দিতে পারবেন, এটার জন্য ভাই। লিড জেনারেশন, লিংকডইন প্রোফাইল লিংক, B2B lead generation, email address list, Facebook profile link, company address, target zip code, content delivery. এখানে আপনি চাইলে এতগুলো লোগো দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, চাইলে আপনি এখানে গুগল লোগোটা দিবেন, আপনি গুগল দিয়ে তো আপনি বেশিরভাগ ইয়া করবেন তাই না, লিড গুলো কালেকশন করবেন, সেখানে চাইলে আপনি দিতে পারেন। আর পাশাপাশি হচ্ছে আরেকটা যেটা করবে হচ্ছে পোর্টফোলিওটা করে আপনি ওটা স্যাম্পলটা অ্যাড করে দিবেন পোর্টফোলিওটা। আচ্ছা হ্যাঁ, এটা কাজ করতেছি অবশ্যই আমি। ঠিক আছে, তাহলে আপনি এগুলো কমপ্লিট করেন, তারপর এটা পাবেন। হাফিজ ভাই, এখানে কি লিডের মধ্যে এটা কি লিডস হবে, এস হবে নাকি? না, লিড জেনারেশন। ঠিক আছে না? জি জি, আচ্ছা ঠিক আছে। উপরে ছোট করে B2B লিখে দিন। উপরে? হ্যাঁ, ওই এক্সপার্ট ইন এর পাশে দিব নাকি? এক্সপার্ট ইন হয় না তো, এক্সপার্ট অন। হ্যাঁ, এক্সপার্ট অন। আর লিডের এল এর ঠিক উপরে B2B লিখে দিন। আচ্ছা আচ্ছা, এই জায়গায় করে না? হ্যাঁ, এটা দরকার লিড জেনারেশনটা এটা লেখাটা সামান্য একটু নিচে নামিয়ে ওখানে B2B টা একটু উপরে বসিয়ে দিন, যেন ফ্রেমের মধ্যে যেন থাকে। আচ্ছা আচ্ছা, গ্রিডের মধ্যে যেন থাকে আর কি।
আচ্ছা 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 ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম মইন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম পারভেজ কি আছেন? মাসুম পারভেজ? মাসুম পারভেজ? আচ্ছা, জাভেদ, জাভেদ কি আছেন? জাভেদ? জাভেদ নেই। প্রসেনজিৎ বিশ্বাস? ডেইজি, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি একটু অনুগ্রহ করে প্রশ্ন জমা দিয়ে দিন, আমি আপনাকে দেখিয়ে দেবো। হ্যালো, জি, হ্যাঁ বলুন। ভাই ভালো আছেন? জি ভালো, বলুন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি গিগ করবেন ভার্চুয়াল আপনি, তাই তো? অ্যাসিস্ট্যান্ট কি? আচ্ছা, হ্যাঁ, এই যে গুগল ডকে লিখছি, দেখেন। I'll be a virtual assistant for data entry web research job. I will do virtual assistant job fast and accurately. আচ্ছা, আপনি প্রথমটা দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে I will be your virtual assistant, ঠিক আছে? I will be your virtual I will be your, এ না দিয়ে এর পরিবর্তে আপনি ইউর দেন। আমি আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হব ডাটা কালেকশন এবং ওয়েব রিসার্চ জবের জন্য। আর এই 6251 এটা কি? এটা হচ্ছে ক্যারেক্টার। আমি এটা ওয়ার্ড কাউন্ট করে দেখছি তো, অনলাইন ওয়ার্ড কাউন্টারে দিয়ে দেখছি, এটা 62 ক্যারেক্টার ছিল আগে, এটা কে দেওয়াতে। সমস্যা নেই, এখন এখানে আর চারটা তিনটা বেড়ে গেল, 65 হয়ে গেছে। ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং, ওয়েব রিসার্চ। আচ্ছা, প্রাইসিংটা দেখি। 3 আওয়ার্স জব, ডাটা এন্ট্রি, মাইনিং। আচ্ছা ভাই, এই যে ক্যাটাগরিতে এই যে বিজনেস আর ডেটা এন্ট্রি, এটা তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ, কিন্তু স্যার ওখানে বলছে যে ডেটা এন্ট্রি ওখানে আছে, ভার্চুয়াল ক্যাটাগরিতে অ্যাসিস্ট্যান্ট দেওয়ার পাবেন জন্য। আপনি, ওখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পাবেন, বা বিজনেস ওখানে গিয়ে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে পাবেন। তো স্যারের গিগ তৈরি ভিডিওতে তো এখানে বলা হয়েছে যে স্যার বলছে যে ডেটা এন্ট্রি গিগ ক্যাটাগরিতে দিতে। তো এটা কি ডেটা এন্ট্রি ক্যাটাগরিতে দিব? ডাটা এন্ট্রিতে আপনি না চাইলে আপনি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে পারেন, সমস্যা নেই। তো আমি যদি ডেটা এন্ট্রিতে দিই, তো পরবর্তীতে আমি কি আবার ডাটা এন্ট্রিতে আরেকটা গিগ তৈরি করতে পারবো? হ্যাঁ, ওই 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 ক্যাটাগরিতে আপনি পারবেন না, আপনাকে আরেকটা করতে হবে। সেম ক্যাটাগরিতে দেওয়া ঠিক না। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে এটা আমি ডেটা এন্ট্রি ক্যাটাগরিতে দিলে, আমি যদি আবার ডেটা এন্ট্রি আলাদা একটা গিগ তৈরি করি, সেটা ডেটা এন্ট্রি ক্যাটাগরিতে দিতে পারবো? একই ক্যাটাগরিতে ডাবল ইয়েটা দেওয়া উচিত না। ও আচ্ছা। আপনি ফাইবারের ইয়ে আছে যে রুলসটা একটু পড়ে দেখবেন, ওখানে লেখাই আছে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না। ওগুলো একটু যদি ভালো করে পড়েন তাহলে আপনার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই। ডেলিভারি 2 দিন। এটা কোন কোন ক্যাটাগরিতে দেওয়া ভালো হবে? আমি যদি একটা গিগ তৈরি করি, স্যার তো বলছে ওখানে ডেটা এন্ট্রি। ওটা ডাটা এন্ট্রি বলছে, আপনি ডাটা এন্ট্রির মধ্যে আপনি অনেক কিছুই তো পাচ্ছেন। কারণ আমি বলি, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলছেন, কিন্তু আপনার মূল কাজটা কি? আপনি যে ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ করবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরিতে। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে আপনি যে কোনো কাজই তো করতে পারেন, ঠিক আছে? নট অনলি যে ডাটা এন্ট্রি আর ওয়েব রিসার্চ, আপনি এটা ছাড়াও আপনি অনেক কিছু করেন। আপনি যেমন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আপনি মার্কেটিং এর কাজটাও করতে পারেন। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে আপনি তার এসইও কাজটাও করতে পারেন। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে কোনো কাজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি ভাই। তো সেক্ষেত্রে আপনি যদি চান আপনি চাইলে ওটা দিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি অন্য কিছু না দেন তাহলে ভার্চুয়াল ডাটা এন্ট্রি, কারণ আপনি ডাটা এন্ট্রি কাজটা ওটা আলাদা গিগ না করলেও চলে। আপনি কারণ অন্য অন্য কাজগুলো তো রয়ে গেছে, আপনি 7টা গিগ যদি করতে যান সেক্ষেত্রে ডাটা এন্ট্রির জন্য আলাদা গিগ না করে আপনি অন্য ক্যাটাগরি অন্য কাজগুলো করতে পারেন আপনি, সেটা আপনার জন্য আরো ভালো হবে। এই ক্যাটাগরি দিয়ে আপনি করছেন কিন্তু ভার্চুয়াল সিস্টেমে বা আপনি তো ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ এমনি করতে পারছেন, তাহলে সেটার জন্য আলাদা গিগ না করলেও চলবে। নিচে নামান, স্ট্যান্ডার্ড প্যাকেজটা দেখি। সার্চ ট্যাগগুলো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 6 20 10, আচ্ছা 3 6 10 ঠিক আছে। নিচে দেখি
4 দিন $30. Virtual assistant plays a very important role in today's technology. আচ্ছা স্যার, স্যার কিন্তু এইটুকু লিখতে বলেনি, এখানে শুধুমাত্র বলছিল যে আহ, আহ, আপনি কাজটি করার জন্য কেন যোগ্য সেই সম্পর্কে 2-3টে লাইন লিখবেন। তো এইটুকু লিখলেই আর কি মনে হয় হবে, কিন্তু আমি এটুকু লিখছি, এটুকু কি দিব নাকি বাদ দিব এটা? দেখেন আসলে আপনি যখন ডেসক্রিপশনটা দেবেন, ডেসক্রিপশনটা আপনি 3 থেকে 4 লাইন বা সর্বোচ্চ 5 লাইনে করা যায়, কিন্তু আপনাকে লিখতে হবে কোনটা, আপনি যে গিগ পাবলিশ করছেন সেই গিগ রিলেটেড আপনাকে কথাগুলো বলতে হবে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চাইলে 1 লাইনে বা 1.5 লাইনে সেই কাজটাকে একটু উল্লেখ করতে পারেন, যে যে আপনি যে বলছেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কেন প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি বলতেই পারেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন টুডেজ টেকনোলজি বেসড ওয়ার্ল্ড। ঠিক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে হয় না, তারপর হচ্ছে কি আমি বলে হয় বাজেট টাইট হায়ারিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যান বি অ্যান এফেক্টিভ ওয়ে টু কাট বিজনেস কস্ট সাচ এজ অ্যাসোসিয়েট উইথ ফুল টাইম এমপ্লয়ি। এই কথাটা সুন্দর আপনি লিখেছেন। এখন আপনি যেটা করতে পারেন, নিচের এতগুলো না বলে, হ্যাঁ, আপনি যে প্রফেশনাল ট্রেন্ড এটা সেটা না বলে আপনি এখানে যেটা করতে পারেন যে আপনি আহ, আপনি একজন ওয়েল এক্সপিরিয়েন্স একজন প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এবং আপনি এই কাজগুলো করার জন্য তৈরি আছেন, এবং আপনি যে কোনো কাজ ভার্চুয়াল রিলেটেড অ্যাসিস্ট্যান্ট রিলেটেড যে কোনো কাজ আপনি করতে পারেন। তাহলে এখানে আর 2 লাইনের মধ্যে এটা কমপ্লিট হচ্ছে। ওখানে 4 লাইন, নিচের 4 লাইনটা আপনি দরকার হলে 1 লাইনে বা 1.5 লাইন নিয়ে আসবেন। ঠিক আছে, আচ্ছা, আপনি বলছেন যে এখানে এই এই ট্রেনিং আছে এইটুকু বাদ দিয়ে দিতে। হ্যাঁ, আমি অলওয়েজ বলি যে আপনি ট্রেনিং আছে বা আপনি কোন জায়গা থেকে শিখেছেন এই কথাগুলো আমাদের না লিখলেও চলে। আমরা লিখবো মূল কথাটা, যে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করবো, ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি, এটা কেন দরকার, এবং আমি এটা কিভাবে পারি, বা আমার এখানে স্কিলসটা কি আছে। আমি যদি এইভাবে লিখে একটু সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি, আমরা বলি 3 থেকে 4 লাইনের মধ্যে লেখা, আপনি 5 লাইনে লেখেন, কোনো সমস্যা নাই, বাট কথাটা যেন সুন্দরভাবে আসে। কারণ আপনি 3 লাইন লিখতে গেলে অনেক কিছু আপনার বাদ দিতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা মূল কথাটা হয়তো স্কিপ করতে পারি, তো এটা কোনো ব্যাপার না। আপনি দরকার হলে 4 লাইন বা 5 লাইন লেখেন, কিন্তু সুন্দরভাবে আপনার কথার যে আপনি যে কাজটা করবেন সেই জায়গাটা আপনি একটু লিখে বলে দেবেন। জি, নিচে আসুন। অনলাইন অফলাইন ডাটা এন্ট্রি, ডাটা স্ক্যানিং, মাইনিং, রিসার্চ, কনভার্সন, ডি কালেকশন না বলে ডাটা কালেকশন দিবেন। ঠিক আছে, অনেকগুলো ডাটা লিখলে তো ওটা আবার নিবে না, এই জন্য ওখানে সংক্ষেপে লিখছি। এখন সংক্ষেপে সে না তো বুঝতে পারে, সে তো প্রশ্ন করতে পারে হোয়াট ইজ ডি। হ্যাঁ, সেটা তো ঠিকই আছে, কিন্তু ওই যে এখানে আপনি দিতে পারেন, আপনি এখানে দিতে পারেন, ডি না দিয়ে দিতে পারেন যে ক্যান কালেক্ট ফ্রম ভেরিয়াস সোর্সেস। ঠিক আছে, ডাটা বেশি লিখলে তো অসুবিধা নাই, প্রমোট আই বা এটা সেটা লিখলে প্রোমো ওগুলো লেখা যায় এগুলো না। বলে। ও আচ্ছা, মানে কিছু কিছু শব্দ বেশি লিখতে সমস্যা হয় সেটা। হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা, তাহলে এটা ঠিক করে দিব। অথবা আপনি দিতে পারেন আই ক্যান কালেক্ট ফ্রম ভেরিয়াস সোর্সেস। ঠিক আছে, হ্যাঁ, সিআরএম, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, গুগল ম্যাপস, স্ক্র্যাপিং, পিডিএফ টু ওয়ার্ড এক্সেল, কপি পেস্ট জব, লিঙ্কডইন, data entry, image, audio, video editing, business research, listing, customer analysis. আচ্ছা, নিচে আসুন। আপনি অনেকগুলো দিয়েছেন, এতগুলো দিলেও হয়, না দিলেও সমস্যা নেই। হ্যাঁ, 12-13টা পয়েন্ট, কারণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অনেকগুলো কাজ করা যায়, যেগুলো রিপিট হচ্ছে সেগুলো না দিয়ে আপনি 12-13টা পয়েন্ট করলেও হয়, অথবা আপনি যেগুলো দিয়েছেন রাখতে পারেন, সমস্যা নেই। Having fast and accurately on-time delivery, perfect data presentation, valid and accurate data, customer satisfaction before placing an order. Thank you. Requirements হচ্ছে আপনি ওয়েবসাইট লিংক, সোর্স লিংক, ইনস্ট্রাকশনস। ঠিক আছে, আপনি যে বললাম ব্যানারটা তৈরি করছি ভাই, দেখান। এক্সপার্ট virtual assistant, data entry, data mining, data scraping, web research, copy paste। হ্যাঁ, ঠিক আছে, বাট সিম্পলের মধ্যে শর্ট হয়েছে। এখানে আপনি চাইলে তাকে এখন আর লোগো আর দিয়ে আপনার ওদিক দিয়ে আপনার ভরে ফেলার কোনো মানে হয় না।
আপনি এখানে একটা কাজ করতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলছেন তো, আপনি হ্যাঁ এই যে ওয়ার্ড এক্সেল এর লোগোটা না দিয়ে হ্যাঁ আপনি এখানে অন্য লোগোগুলো ইউজ করতে পারতেন। যেমন ফাইবারের লোগো। ফাইবার লোগো দিতে পারেন, তারপর আপনি হচ্ছে যে আপনি গুগলের লোগো দিতে পারেন, তারপর হচ্ছে যে লিঙ্কডইনে কথা উল্লেখ করেছেন যেহেতু আপনি ওটাও দিতে পারেন। ইটস আপ টু ইউ, ঠিক আছে? এই যে ওয়েবের একটা তো আইকন আছে এখানে, তো হ্যাঁ, তাহলে তাহলে আর ইয়া দরকার নেই, গুগল দরকার নেই। আর একটা বিষয় আমি দেখাতে চাচ্ছিলাম যে প্রোফাইলে, তো আমি তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ তৈরি করলাম, তো এখানে লেখা আছে এসইও প্রফেশনাল, তো এসইও এর ভিতরে তো লিঙ্ক বিল্ডিংটা চলে আসে অটোমেটিক, তো এখানে আমি লিঙ্ক বিল্ডিং এর পরিবর্তে কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখতে পারি? দিতে পারেন, এগুলো না দিলেও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা না দিলেও চলে। কারণ কি, ভার্চুয়াল আপনি ধরেন আপনি 10টা কাজ করবেন, এখন আপনি এখানে 10টা দিতে পারবেন না, আপনি এখানে দিলে না। এখানে আমরা দিব যে 3টা। হ্যাঁ আর আপনার তো নিচে ডেসক্রিপশনে লেখা আছে আপনি কি কি কাজ পারেন, সেখানে তো নিশ্চয়ই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, বা না থাকলেও সমস্যা নেই। হ্যাঁ এখানে ভার্চুয়াল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট আছে দেখতেছি আমি, হ্যাঁ, তাহলে হ্যাঁ সমস্যা নাই তো, ওখানে যে দিতে হবে এটা কোনো টাইটেল আপনার সম্পূর্ণ দিতে হবে কোনো কথা নেই। হ্যাঁ স্কিলে ওয়েব রিসার্চ আছে, ডেটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সবগুলোই আছে। জি জি, ঠিক আছে, সমস্যা নেই। আপনি তাহলে ওইভাবে করে আপনি এটা সুন্দর করে পাবলিশ করে থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে আমার Thank you. সাপোর্টটা এখানে শেষ। মবিন ভাই যেহেতু আছেন, মবিন ভাই আপনাদেরকে সাপোর্ট দিবেন। তাহলে আমার এটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে আপনাদের সাথে। আর আমার ভিডিওটা আপনারা দেখতে চাইলে রাত 9টার পরে আমাদের ইউটিউব চ্যানেল আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট ট্যাগটা আপনি পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।